শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এল ডোরাডোর খনি। আর সে খনি থেকেই বিশিষ্ট কিছু গল্প আমরা তোমাদের কাছে উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। আমাদের আজকের গল্পের আসরে আবারও আমাদের সকলের প্রিয় ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিক এসেছেন তার আরও এক রোমহর্ষক কাহিনী নিয়ে। চলো গল্পে আসা যাক। গল্পের সূত্রধার আমি কুমারজিৎ, আর তোমরা শুনছ শিবাঙ্গনের কলমে তারানাথ তান্ত্রিক ও জলপিশাচ। শুনতে থাকো। আজ কালী পুজো, পৌষ মাসের অমাবস্যা। পুজো একটু পিছিয়ে পড়ার জন্য পৌষ মাসের অমাবস্যার কালী পুজো মাসের একেবারে শেষে, পৌষের ২৭ তারিখ। তবে এখন ঠান্ডা আর সেভাবে পড়ে না। এই শেষ পৌষে ভোর রাতের দিকে হালকা একটু হিমেল হাওয়া বইলেও দুপুরের দিকে গরমের প্রভাব এখনো বেশি আছে। চলতি কথায় যাকে বলে সিজন চেঞ্জ। তো প্রকৃতির নিয়ম মেনেই সকলেরই প্রায় সর্দি কাশি লেগেই আছে। গতকাল অফিস ফেরতা যখন কিশোরীর সঙ্গে দেখা হয়েছিল তখন দেখলাম ও নিজেও হালকা গলা ব্যথার শিকার। আসলে এই সময়টা বড় অদ্ভুত। গলায় মাফলার জড়ালে সেটা অতিরিক্ত, আর না জড়ালে সেটা স্বাদ করে গলা ব্যথাকে আমন্ত্রণ জানানো। আমাদের এই সকালে 1 চামচ করে চবনপ্রাশ দিয়েই কাজ চলছে। তবে কিশোরীর অবস্থা দেখে আমার খুব একটা স্বস্তির বলে মনে হলো না। ওর গলা খুসখুসে কাশিটা সবেমাত্র সূত্রপাত। আরো বড় কিছু রোগ ভোগ অপেক্ষায় আছে মাত্র। তাই বাস স্ট্যান্ডে আর কথা না বাড়িয়ে ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিলাম। কারণ আমাদের পরের দিন অর্থাৎ আজকে ঠাকুরমশাইয়ের বাড়ি যাবার পূর্ব পরিকল্পনা আগে থেকেই করা ছিল। তাই ওকে বললাম, কিশোরী, তুমি আর এখন সময় নষ্ট করো না। বাইরে অল্প অল্প হিম পড়ছে। তোমার তো আবার এমনিতেই টনসিলের ধাত আছে। তুমি বাড়ি যাও। পারলে একটু আদা বাটা দিয়ে চা খাও। আর হ্যাঁ, রাতে শোয়ার আগে গার্গেল অবশ্যই করো। গলা ব্যথাটা বাড়তে দিলে কিন্তু সামনে বড় ভোগাতে পারে। কিশোরীর হাবভাব দেখেই বুঝতে পারলাম ওর কথা বলতে তখন যথেষ্টই কষ্ট হচ্ছে। মাথাটা ভার হয়ে আছে। 2-1 বার ঘাড় নেড়ে ও আর অপেক্ষা না করে চলে গেল ওর বাড়ির উদ্দেশ্যে। আমি চিৎকার করে মনে করিয়ে দিলাম, কালকে সকালের কথাটা ভুলো না কিন্তু, আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া আছে। কিশোরী শুধু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল, আর আমিও আমার বাড়ির পথে হাঁটা দিলাম। বলতে নেই, ভগবানের আশীর্বাদে আমি তখন সম্পূর্ণ সুস্থ। সিজন পরিবর্তনের এই ভূত তখনও আমার ঘাড়ে চাপতে পারেন। পরদিন রবিবার, অনেক রাত অবধি পুজো চলেছে দিকে দিকে। তাই আমার আর রাতে সেভাবে ঘুম হয়নি। ভোর রাতে পুজো শেষ হয়, আর একটু বিশ্রাম নিতে নিতেই কিশোরীর এসে যাওয়ার সময় হয়ে আসে। আমি ঠাকুর দালান থেকে বাড়ি ফিরে দেখি কিশোরী আগে থেকেই তৈরি হয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। আমার তৈরি হতে আর বড় জোর মিনিট 3, তারপরই আমরা বেরিয়ে পড়ব। যাই হোক, কথায় কথায় আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। ওনার বাড়ির উদ্দেশ্যে যখন বের হলাম তখন ঘড়িতে প্রায় 8:45। আমরা গিয়ে দরজায় কড়া নাড়ার কিছুক্ষণের মধ্যেই চারি এসে দরজা খুলে দিল। আমরা ভেতরে ঢুকতে যা ঠিক তখনই শুনতে পেলাম ঠাকুরমশাই আমাদের ছাদ থেকে ডাকছেন। আর সেই কথার রেশ টেনে চারিও আমাদের বলল, কাকাবাবু, আপনারা বরং ওপরের ছাদে চলে যান। বাবা আজ সকাল থেকে ছাদেই আছেন। কথাটা বলার সময় চারির মুখে কিঞ্চিত হাসির রেখা দেখতে পেলাম। তাই অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার চারিমা,
তুমি হাসছো যে? জানেন কাকাবাবু, বাবা দেখি সে কোন ভোররাত্রে উঠে পুরনো তাক থেকে কৃত্তিবাসী রামায়ণটা টেনে নামিয়েছেন, তারপর ধুলো টুলো ঝেড়ে সকাল থেকে সেটার অধ্যয়ন করা শুরু করেছেন। কখন যে ওনার কি খেয়াল চাপে কে জানে। আপনারা যান না, বাবা নিজেই আপনাদের বলবেন। কৃত্তিবাসী রামায়ণ? হ্যাঁ, সেরকমই তো দেখলাম। আমি জিজ্ঞাসা করাতে বাবা বললেন এই পৌষ মাসের অমাবস্যায় নাকি রামায়ণ পাঠ করা উচিত, বিশেষ করে সুন্দরকাণ্ড। আমার হাতে টুকটাক কাজ ছিল, তাই বিস্তারিত ওনাকে আর জিজ্ঞাসা করা হয়নি। তবে আপনারা গেলে আপনাদের নিশ্চয়ই বলবেন। আমরা আর কথা না বাড়িয়ে ছাদে উঠে আসলাম। এসে দেখি চারির কথা একদম সঠিক। ঠাকুরমশাই একটা কমলা রঙের শাল গায়ে জড়িয়ে ছাদের উত্তর পূর্ব কোণায় পদ্মাসনে বসে মোটা একটা বই পাঠ করছেন। আর সেটাই যে চারির কথা মতো সেই কৃত্তিবাসী রামায়ণ, তা বুঝতে অসুবিধা হলো না। কিন্তু এই পৌষ মাসের অমাবস্যার সাথে কৃত্তিবাসী রামায়ণের কি সম্পর্ক তা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা ঠাকুরমশাই, চারি বলল আপনি বলেছেন পৌষ মাসের অমাবস্যাতে রামায়ণ সুন্দরকাণ্ড পাঠ করা নাকি অনেক মহিমা আছে, তো আমরা এরকম কিছু জানি না তো। অবশ্যই আছে। আসলে কি জানো, এই রামায়ণ হলো মানুষের ভেতরের শুভ বুদ্ধি আর অশুভ বুদ্ধির ভিতর দ্বন্দ্বের উপাখ্যান। পৌষ মাসের সংক্রান্তিতে সূর্যদেব সরাসরি মকর সংক্রান্তি রেখার উপর অবস্থান করেন, যেটি দক্ষিণ গোলার্ধের উপরে সোজাসুজি অবস্থান। আমরা বলি মকর সংক্রান্তি। আর তার ঠিক আগে অমাবস্যা তিথি হলো সেই দিন যখন আকাশে চন্দ্রদেব সম্পূর্ণ অনুপস্থিত, অর্থাৎ পৃথিবীতে আলোর উৎস দুই দেবতা চন্দ্রদেব এবং সূর্যদেব দেবলোক থেকে দূরতম বিন্দুতে অবস্থান করছেন। তাই এই সময় মানুষের মনে আসরিক প্রবৃত্তির প্রকাশ বেশি হয়, আর তার নিয়ন্ত্রণের জন্যই তো এই সময় মা মহাকালীর পুজো করতে হয়। এইরকমভাবে রামায়ণের সুন্দর কাণ্ড পাঠে মানুষের মনের অন্ধকার দূর হয়, বুঝলে? হ্যাঁ, সে কথা তো বুঝলাম, কিন্তু মানুষের মনের এই আসরিক প্রবৃত্তি ব্যাপারটা বুঝলাম না তো। মহাকাব্যিক নানা চরিত্র তো আমরা সকলেই চিনি, যেমন রাবণ, কুম্ভকর্ণ, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এরকম প্রবৃত্তি প্রকাশ হয় কি? হয় কিশোরী, হয়। হয়তোবা এদের থেকে আরো অনেক ভয়ঙ্কর আসরিক শক্তির প্রকাশ হয় সাধারণ মানুষের মধ্যেই। হয়তো তারা তোমার আমার মতোই সকলের মধ্যে মিশে থাকে, অথবা লুকিয়ে থাকে গ্রাম বাংলার কোনো গল্প কথার মধ্যে। ঠাকুরমশাই, আপনি তো বললেন না তো এরকম কোনো মহাকাব্যিক চরিত্রের সাথে আপনার কোনোদিন দেখা হয়েছিল কিনা। আবারও বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, হয়েছিল। তবে সেসব আমাদের পরিচিত প্রেত পিশাচের থেকেও মানুষের মনের অন্ধকার বলেই আমার মনে হয়েছিল, তাছাড়া আর কিছুই নয়। মানুষের মনের মধ্যে জমাট অন্ধকার দিকটাই নানান আসরিক প্রবৃত্তির প্রতীক। সেই রকমই এক অভিজ্ঞতা আমার হয়েছিল। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমি আর কিশোরী প্রায় বাকরুদ্ধ। বলে কি মানুষটা? তারানাথ এর আগে যতগুলো ক্ষেত্রে ওনার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন, তাতে ওনাকে আমরা দুজনেই একটু শ্রদ্ধা ভক্তি করি। সেই উনি নিছক বাজে মস্করা করবেন এটা মেনে নিতে পারছিলাম না। তাই আবারও জিজ্ঞেস করলাম, হয়েছিল মানে আপনি সেই চরিত্রদের সামনাসামনি দেখেছেন? না, ঠিক সামনে থেকে নয়। আর সামনে থেকে কাউকে হেঁটে চলে বেড়াতে দেখলে তবেই কি তার অস্তিত্ব প্রমাণিত হয় নাকি? সেই সব অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, তবে সেই উপস্থিতি বুঝতে পারা যায়। আমি সেইভাবেই তোমাদের উপস্থিতি উপলব্ধি করেছিলাম, আর সেটা বেশ প্রাজ্জ্বলভাবেই। আজও আমার সেই কথা বলতে গিয়ে গায়ে শিহরণ জাগে। এই দেখো
আমার গায়ের এখনো লোম খাড়া হয়ে যাচ্ছে। এতটাই ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা। আচ্ছা ঠাকুর মশাই, আমাদের বলুন না সেই অভিজ্ঞতার কথা। আমি শুনতে ভীষণ আগ্রহী। আপনার কাছে আপনার যে অভিজ্ঞতার কথা আগে বহুবার শুনেছি, সেগুলো শুধুমাত্র রোমহর্ষক গল্প ছিল না, তার সবকটার মধ্যেই একটা গভীর জীবন দর্শন বোধ আমরা খুঁজে পেয়েছি। আর এই যে আপনি বললেন মানুষের মনে জমে থাকা আসরিক প্রবৃত্তি, সেটা শুনেই মনে হচ্ছে আপনার এই অভিজ্ঞতাটিও আগের মতো হবে। তাই আপনি দয়া করে আমাদের সেটা বলুন। দেখো কিশোরী, এই জীবনে ভূত প্রেত অশরীরীর সাথে তো কমবার সামনাসামনি হওয়ার সুযোগ হলো না, কিন্তু সেই সব ঘটনা সব কয়টা হয়তো মনেও নেই। কিন্তু আমি তোমাদের এখন যে কথা বলছি সেটা সত্যি একেবারে আলাদা। তার কারণ সেবার আমার সাথে যার পরিচয় হয়েছিল তিনি কোনো সাধারণ ভূত বা পিশাচ ছিলেন না। আর ওনাদের শক্তি যে কতটা তুমি কল্পনাও করতে পারবে না, বুঝলে? আচ্ছা ঠাকুর মশাই, ওনারা কে ছিলেন, মানুষ না দেবতা? আপনি এর আগে অনেকবারই এমন উপদেবতা এবং অপদেবতার কথা বলেছেন, কিন্তু তারা প্রত্যেকেই নিজস্ব ক্ষমতা এবং সেই ক্ষমতার সীমাবদ্ধতায় আবদ্ধ। কিন্তু এক্ষেত্রে আপনি যা বলছেন তা শুনে মনে হচ্ছে ইনি কোনো ভয়ঙ্কর পৈশাচিক হতে পারেন। না, এনাদের কেউই নন। এনাদের চিন্তা ভাবনা তবু তুমি আগে থাকতে আন্দাজ করতে পারো, কিন্তু আমি এখন যার কথা বলছি সে এক প্রতিশোধ পরায়ণ প্রেত। তবে তার শক্তি হিসাব করে আর তার মধ্যে আসরিক প্রবৃত্তি অনুসারে ব্রহ্ম পিশাচদের কাছাকাছি ফেলতে পারো। মানে মারীচ, রাবণ, কুম্ভকর্ণ, মহিরাবণ, অহিরাবণ এদের কথা বলছেন? এরাও তো ব্রহ্মার উপাসক ছিলেন, কিন্তু তারা তাদের তপবল কখনো সৃষ্টির উন্নতির কাজে ব্যবহার করেননি। ব্যবহার করেছিলেন নিজেদের আসরিক প্রবৃত্তির দ্বারা সৃষ্টির উপরে ক্ষমতা প্রতিষ্ঠা করতে, তাই না? ঠিক বলেছ, কতকটা একই রকম। এরা আসরিক প্রবৃত্তিতে পূর্ণ, কিন্তু এনাদের মধ্যে জ্ঞানের প্রকাশ ছিল নজর কাড়া। এনারা দীর্ঘদিন ধরে উচ্চ মার্গের তপস্যা দ্বারা ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করে নানান উৎকৃষ্ট বর লাভ করেছিলেন। তাই এদের পরাজিত করা খুব সহজ ছিল না। কালচক্রে যখন এদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন স্বয়ং ভগবানকে অবতার নিতে হয় সৃষ্টিকে এনাদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য। ঠাকুর মশাই, আমি বুঝতে পেরেছি, তাই আমি গ্যাড হয়ে বসলাম। এই ঘটনাটা আমি না শুনে উঠছি না, আপনি বলুন। বলে কিশোরী আমার দিকে ফিরে বলল, কি ভাই, তাই তো? সে আমি খুব ভালোই বুঝেছি যে গল্পটা না শুনে তোমরা আমাকে ছাড়বে না। তবে তুমি তখন ঠিকই বলেছ, এটা নিছক কোনো গল্প নয়। এ আমি নিজের চোখের সামনে ঘটতে দেখেছি। সেই মুহূর্তে এই ঘটনাগুলোর প্রত্যেকটিকে যে আমি যুক্তি বা বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করতে পেরেছিলাম তা নয়। তবে আজ যখন আমি সেইটা ভাবি তখন মনে হয় যুক্তি বা বুদ্ধি দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যায় না। কিছু জিনিস থাকে যেগুলো অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। তবে শোনো, বলি। ঠাকুর মশাইয়ের হাতের সিগারেটটা প্রায় শেষ হয়ে এসেছিল। কিশোরী সেটা দেখে আর একটা পাসিং শো বের করে ওনার দিকে এগিয়ে ধরে, কিন্তু দেখলাম ঠাকুর মশাই সিগারেটটা হাতে নিলেও ধরালেন না, হাতের মুঠোয় ধরে রাখলেন। বুঝলে, সে অনেকদিন আগের কথা। তখন আমার বয়স বড়জোর 40। কয়েকটা ব্যবসা করব ঠিক করে বেশ কিছু জমানো টাকা জলে দিয়েছি। তাই সংসারে সেই মুহূর্তে আর বিশেষ আগ্রহ তখন নেই। ঠিক করি বাকি জীবনটা সাধু সন্তদের সেবা করেই কাটিয়ে দেব। আর আমার অভিপ্রায় জানতে পারার পর আমার ঘর সংসারী পরিবার যে ধীরে ধীরে আমাকে বর্জন করেছে তা বেশ বুঝতে পারছিলাম। এদিকে আমিও তখন ঠিক করে ফেলেছি, কোথাও কোনো জায়গা থেকে কোনো সাধু মহারাজের খবর পেলে সেইখানে ছুটে যাই। কিছুদিন সেই সাধু মহারাজের সঙ্গ করে বেড়াই, সেবা করি। ওনাদের সাথে কিছুদিন করে কোথাও কাটে।
কখনো সপ্তাহ খানেক, তো কখনো দিন 15। তাদের সেবা করলে ওনাদের আশীর্বাদ পাওয়া যায়। আর সেই রকম হলে কেউ কেউ কিছু তান্ত্রিক পুজো পদ্ধতিও শিখিয়ে দেন। সেদিক থেকে দেখতে গেলে আমার লাভ দুদিক থেকেই। তা যা বলেছেন ঠাকুর মশাই। তো আমি চন্দ্রপ্রতাপগড় গেছি একজন পরিচিত মানুষের বাড়ি, নিমন্ত্রণ রক্ষা করতে। উনি আমার বহু দিনের যজমান। বেশ কয়েকবার আমার কাছে হাত দেখিয়ে তাবিজ কবজ করিয়েছেন, আর ফলও পেয়েছেন হাতে নাতে। তাই উনি জোর ধরলেন ওনার বাড়ির অনুষ্ঠানে আমায় যেতেই হবে, ওনার ভাইপোর পৈতেতে। চন্দ্রপ্রতাপগড় মানে সেই জমিদার প্রতাপ নারায়ণের জমিদারি চন্দ্রপ্রতাপগড়? আপনি তো এর আগে একবার একটা জটিল সমস্যার সমাধানে ওখানে গিয়েছিলেন, তাই না? আরে আরে না না, সে তো অনেক দূর। সেই বর্ধমান স্টেশন থেকে নেমে বাসে প্রায় 3-4 ঘন্টা রাস্তা ছিল। কিন্তু ওই একই নামে আমাদের হাওড়া জেলাতেও একটা প্রান্তিক গ্রাম আছে, তারও নাম চন্দ্রপ্রতাপগড়। তবে আমি অনেককেই নামটা ঠিক চন্দ্রকেতুগড়ের সাথে গুলিয়ে ফেলতে শুনেছি। তবে হ্যাঁ, প্রথমে বলে রাখি, চন্দ্রকেতুগড়ের মতো কোনো ঐতিহাসিক নিদর্শন এই চন্দ্রপ্রতাপগড়ের আছে বলে আমি শুনিনি। তবে আমাদের পশ্চিমবঙ্গের সুজলা সুফলা শস্য পরিপূর্ণ গ্রাম যেমন হয়, ওই চন্দ্রপ্রতাপগড়ও ঠিক সেই রকমই একটা গ্রাম। যাই হোক, পৈতে অনুষ্ঠান একদিন হলেও আমার যেহেতু ওইদিকে বিশেষ যাওয়া হয় না, তাই 2 দিন অতিরিক্ত থেকে গেলাম। কিছু যেন একটা ছুটি ছিল সেই সময়। অফিস কাছারি ছুটি থাকলে এমনিতে আমার কাছে সেই রকম লোক আসে না, তাই 2 দিন থেকে যেতে পারলাম। ফেরার দিন দুপুরের আহার করে বেরিয়ে পড়লাম ওই 2-1:30 নাগাদ। হাঁটা পথে বাগনান আসবো, তারপর সেইখান থেকে বাস ধরে হাওড়া। আমি ভেবেছিলাম হাতে ঢের সময়, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব বাগনান। ওখানে আমার আর এক পরিচিত মানুষের বাড়ি, সেও আমার একজন যজমান, নাম বনবিহারী দত্ত। অনেক করে যেতে বলে ওর বাড়িতে, কিন্তু সময় সুযোগ করে যাওয়ার হয়ে ওঠেনি। তাই ভাবলাম বাগনানে ওর বাড়িতে একটা রাত কাটিয়ে পরদিন ওখান থেকে হাওড়ার পথ ধরব। তো সেই মনে করে হাঁটছি। সোজা মাঠের মধ্যে দিয়ে পথ। ধান উঠে গেছে বলে দুপাশের জমি একদম ন্যাড়া। কোথাও কোথাও আলু দেবে বলে জমি খোঁড়া হয়েছে, আর কোথাও জমি পড়ে আছে। শুধু মাঠের মাঝে শুকনো ধান গাছের নাড়াগুলো মাথা উঁচিয়ে রয়েছে। আমার বেশ ভালোই লাগছিল, বুঝলে। তা এই পথ কতটা ঠাকুর মশাই? মানে হেঁটে আসবেন তো, তাই বলছি। আর কত, মাইল 5 হবে। আর বাপু, তখনকার দিনে কথায় কথায় এরকম বাস আর ট্রামে চড়ার চল ছিল না। 5-7 মাইল পথ আমরা এমনি হেঁটে চলে যেতে পারতাম, অসুবিধা হতো না। এইভাবে আমি প্রায় 1 ঘন্টা হেঁটেছি। তারপর একটা গাছের ছায়া দেখে একটু বিশ্রাম করব বলে বসলাম। বেশ বড় একটা বট গাছ রাস্তার একবারে পাশেই ছিল। গাছটার ঝুড়ি নামাজ দেখে বোঝা যাচ্ছিল বহু দিনের পুরনো গাছ। আর উল্টো দিকে একটা পুকুর। গাছটা রাস্তার মাথার ওপর দিয়ে ছাউনির মতো গিয়ে যেন পুকুরে হামলে পড়েছে। যজমান বাড়ি থেকে একটা পুঁটুলি করে খানিক মুড়ি, 3টে শসা আর বাতাসা দিয়ে দিয়েছিল। তার থেকেই 2টো বাতাসা মুখে ফেলে চিবোতে লাগলাম। এতটা পথ টানা হেঁটেছিলাম তো তেষ্টা পেয়েছিল, তাই 2টো বাতাসা খেয়ে সামনের পুকুর থেকে একটু জল খাবো ভাবছিলাম। আর তারপর আবার পা চালিয়ে হাঁটতে হবে। তবে এই দিনের আলো থাকতে থাকতে বাগনানে বনবিহারীর গৃহে পৌঁছানো সম্ভব। তো আমি যেরকম ভাবলাম সেই মতোই করি। কমুঠো মুড়ি আর বাতাসা খেয়ে আমি সামনের পুকুর থেকে পেট ভরে জল খেয়ে উঠে এলাম। কি মিষ্টি সে জল, একদম কাঁচের মতো ঝকঝকে। আমার মনে হলো আমার ভিতরে এতক্ষণ যে তৃষ্ণা জমেছিল তা যেন নিমেষে দূর হয়ে গেল। এতক্ষণ এই পথে এসেছি, কিন্তু রাস্তায় কোনো জনমানুষ দেখতে পাইনি। তবে পাড়ে উঠে আসতেই দেখি
একটা লোক পাড়ে দাঁড়িয়ে আছে আর ঠায় আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। প্রথম দর্শনে মনে হলো আমাকে বোধহয় কিছু বলবে। লোকটা আমার দিকে মুখ করে দাঁড়িয়েছিল কিনা সেটা ঠিক বুঝতে পারছিলাম না। লোকটা কোন দিকে তাকিয়ে ওর মুখের উপর দিকটা পুরো গামছায় মোড়া। আমি জিজ্ঞেস করলাম, আমাকে কিছু বলবেন? কিন্তু আমার প্রশ্ন শুনে মনে হলো লোকটা একটু হাসলো। হাসির শব্দটা অত্যন্ত বাজে শোনালো। লোকটা যে সত্যি হাসছে সেটা আমি বেশ খানিকক্ষণ পরে বুঝতে পারলাম। অন্তত ওর গলার শব্দ শুনে সেটা যে হাসির শব্দ সেইটা প্রথমে বুঝতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ শোনার পর কিছুটা বুঝতে পারলাম। তবে আমি লোকটার একেবারে সামনে এসে দাঁড়িয়ে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে ওকে জিজ্ঞেস করাতে লোকটা হঠাৎ চুপ করে গেল। তারপর গলাটা বেশ গম্ভীর করে বলল, আমি কিছু বলবো নাকি বলবো না সে কথা বাদ দিন। আমি আপনাকে কিছু বললেও আপনার কিছু যাবে আসবে না, আর না বললেও না। তবে আপনি যে প্রাণে বেঁচে পুকুর থেকে উঠে আসতে পেরেছেন এটাই তো আপনার 14 গোষ্ঠীর ভাগ্যি। আমি বেশ অবাক হয়ে গেলাম। বললাম, মানে কেন, কি হয়েছে? আর প্রাণে বেঁচে উঠে আসতে পারলাম কথাটার মানে কি? আমার তো খুব তেষ্টা পেয়েছিল, তাই একটু জল খেতে নেমেছিলাম। কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবেন? কি আবার হবে? কিছুই হয়নি। আপনি এখনো বেঁচে আছেন এটাই অনেক। এই রাস্তা দিয়ে যারা যায় তারা সবাই ওই পুকুরকে চেনে, তাই কেউ কখনো এ পুকুরে জল খেতে নামে না। কেন, কি আছে এই পুকুরে? আমি জল খেয়ে তো দেখলাম জলটা বেশ মিষ্টি সুস্বাদু। তাহলে অসুবিধার কি আছে? কি আছে সেটা কেউ জানে না, তবে এই গ্রামের সব লোক জানে এই পুকুরে জলের কাছে গেলে কেউ কোনোদিন আর উঠে আসে না। এই পুকুরের জলে তলিয়ে যায়। এর বেশি কিছু কি হয়, সে কোথায় যায় সেটা অবশ্য কেউ জানে না। আর এর বেশি কিছু জানার কেউ সুযোগও কোনোদিন পায়নি। জল থেকে ওঠেই না তো জানবে কি করে? ওই লোকটার কথা শুনে আমার বেশ অবাকই লাগছিল। আমি ঠিক বুঝতে পারলাম না লোকটা কি বলতে চাইছে, তাই তাকে আবারও জিজ্ঞেস করলাম, ওঠে না মানে জলে ডুবে মারা যায় নাকি জলের তলায় হারিয়ে যায়? মারা যায় কিনা সেটাও ঠিক কেউ জানে না, কারণ কোনোদিন কারো মৃতদেহ জলের ওপর ভেসে উঠতে কেউ দেখেনি। শুধু সেই মানুষটা হারিয়ে যায়। আর মানুষই বা বলি কি করে? মানুষ, গরু, ছাগল সব কিছুই হারিয়ে যায়। কোনো দিন তাদের কোনো মৃতদেহ ভেসে ওঠে না। এমনকি আমাদের এই গ্রামে এক সময় কোত্থেকে জানি এক চিতাবাঘ এসে জুটেছিল। হয়তো কাছাকাছি কোনো জঙ্গলে ছিল, কিন্তু খাবারের অভাবে লোকালয়ে বেরিয়ে আসে। তারপর থেকে গ্রামে তার অত্যাচারের শেষ ছিল না। আজ এর বাড়ির গোয়াল থেকে বাছুরটা তো কাল ছাগলটা টেনে নিয়ে যেতেই থাকে। গ্রামের লোকেরা অনেক চেষ্টা করলেও তাকে ধরতে পারেনি। অবশেষে সেই চিতা এসে ধরা পড়ে এই পুকুরে। তার মানে পুকুরের জলে সেই চিতাটা ডুবে মারা যায়? ওই যে বললাম, মারা যায় কিনা কেউ জানে না, কিন্তু হঠাৎ একদিন গ্রাম থেকে চিতাটার নাম চিহ্ন মুছে গেল। শুধুমাত্র তার আগের দিন রাত্রে ওই পুকুরের পাড়ে চিতাটার পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু তারপর থেকে গোটা গ্রামে ওই চিতাটার আর কোনো দিন কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই সবাই ধারণা করেছিল রাতের অন্ধকারে ওই চিতা এই পুকুরে জল খেতে নামে, আর তখনই বাকি সকলের মতো সে তলিয়ে যায় পুকুরের জলে। কিন্তু বাঘ তো খুব ভালো সাঁতার কাটতে পারে বলেই জানি। আর সাঁতার, সব চুলোয় কি আর সাঁতার কেটে পার পাওয়া যায় ঠাকুর মশাই? আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছিলাম না। একটা প্রাণী বেমালুম হারিয়ে গেল, কিন্তু কেন, কোথায় যায় হারিয়ে?
যদি তারা পুকুরের জলে পড়ে মারাও যায় তবে তো পুকুর থেকে তাদের দেহ ভেসে ওঠার কথা, কিন্তু লোকটা তো বলছে দেহই নাকি ভেসে ওঠে না। দেখুন ঠাকুর মশাই, সেসব এই গ্রামের কেউ জানে না। ভয়ে এখানকার লোকেরা কেউ এই পুকুরের ধারে কাছেও আসে না। আপনাকে পুকুরের পাড় থেকে উঠে আসতে দেখে ভাবলাম আপনি এই গ্রামের কেউ নন, নিশ্চয়ই বাইরে থেকে এসেছেন, তাই জানেন না ওই পুকুরের কথা। আমি সত্যিই জানতাম না এই পুকুরের কথা। আমার খুব তেষ্টা পেয়েছিল, তাই আমি জল খেতে যাই। এত কিছু জানলে আমি তেষ্টা নিয়েই থাকতাম সেও ভালো, তবে এই পুকুরে নামতাম না। হ্যাঁ, যারা অপরিচিত তাদের এটাই হয়। সাধারণ পথিক বা ভবঘুরে লোকজন এইভাবেই জল খেতে নেমে আটকে যায় জলে, আর একবার আটকে পড়লে তার আর কোনো নিস্তার নেই। স্থানীয় মানুষ এই পুকুরকে বলে পাতাল সুড়ঙ্গের দ্বার। পাতাল সুড়ঙ্গ? শুনুন ঠাকুর মশাই, আপনি আমার সাথে আসুন, আপনাকে আমাদের দরকার। আমার মন বলছে আপনি আমাদের একটা ঘোর বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। আপনি আমাদের না করবেন না, দয়া করে আমার সাথে আসুন। সত্যি বলতে কি, পুকুরের কথা শোনার সাথে সাথেই আমি ওই পুকুরের ব্যাপারে একটা আশ্চর্য টান অনুভব করছিলাম, যেন কোনো একটা অদৃশ্য আকর্ষণ বল আমাকে ওই পুকুরটার দিকে বারবার টানছে, অথচ বাইরে থেকে সব কিছু একদম স্বাভাবিক। আসলে টান ব্যাপারটাই খুব অদ্ভুত, বাইরে থেকে দেখা যায় না, শুধু উপলব্ধি করতে হয়। এমনিতে কিছু বোঝার উপায় নেই, তবে লোকটার আরেকটা কথা শুনে আমার লাগলো, সেটা হলো সময়। লোকটা বলল আমি নাকি বেশ অনেকক্ষণ ধরে পুকুরের জলে নেমেছিলাম, যেটা ওপর থেকে ও দাঁড়িয়ে দেখেছে। আর ওই সময়ের ব্যাপারটাও অদ্ভুত। আমি তো কয়েক মিনিটের জন্য জল খেতে নেমেছিলাম, কিন্তু লোকটা বলল আমি আধ ঘন্টার মতো সময় পুকুর পাড়েই ছিলাম। সেইটাও আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না। একবার তো মনে হলো ওই ভদ্রলোক নিছকই আমার সঙ্গে মশকরা করছেন, কিন্তু ওনার চোখ মুখের অভিব্যক্তি দেখে সেটা বিশ্বাস করতে পারলাম না। ভদ্রলোকের চোখ মুখের ভাব বেশ গুরু গম্ভীর, আর তার সাথে মনের মাঝে একটা তীব্র ভয় ফুটে আছে। তাই বেশ আগ্রহ নিয়েই বললাম, আমাকে আপনার দরকার মানে? আমি আপনাকে কি উপকার করতে পারি? আমি তো এই পুকুরের ব্যাপারে কিছুই জানতাম না, তাই না জেনেই এরকম পুকুরে নেমে পড়েছি। না না ঠাকুর মশাই, সে ব্যাপার নয়। পুকুরে আপনি নেমে পড়তেই পারেন, এর আগে এখানে বহু লোকই এই কাজ করেছে, কিন্তু সমস্যা হলো তারা কেউ প্রাণ নিয়ে ফিরে আসতে পারেননি, যেটা আপনি একমাত্র পেরেছেন। তাই আমার অনুরোধ, আপনি আমার সাথে একবার আসুন। এই গ্রামের পূর্ব প্রান্তে একটা মন্দির আছে, অবশ্য তাকে মন্দির না বলে আটচালা বলাই ভালো। সেটা মা ওলাই চণ্ডীর থান। ওখানেই আজ রাতটা থেকে যান। কাল সকালে ওখানকার পুরোহিত মশাই এলে আপনাকে সব বুঝিয়ে বলবেন ক্ষণ। আমাদের এই গ্রামের সকলে মা ওলাই চণ্ডীকে খুব মানে, আর ওই মন্দিরের পুরোহিতও অত্যন্ত সজ্জন মানুষ। আমি আপনার দুটো পায়ে পড়ে অনুরোধ করছি, আপনি আজকে রাতটা মন্দিরে থেকে যান দয়া করে। আমি তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম। আকাশে একটা কালো মেঘ প্রায় গোটা আকাশ ছেয়ে ফেলেছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি প্রায় নামলো বলে। অথচ আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন আকাশে ছিটে ফোটাও মেঘ ছিল না, কিন্তু এখন আকাশ প্রায় কালো মেঘে ভরে গেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে, ঠিক যেন কাল বৈশাখী। কিন্তু এই পরন্ত শীতের বেলায় কাল বৈশাখী কোথা থেকে এলো? তারপর মনে হলো হয়তো এই ভদ্রলোকের সঙ্গে অনেকক্ষণ কথা বলার কারণে আকাশের দিকে চোখ মেলে তাকানো হয়নি, আর সেই ফাঁকেই এইরকম একটা কালো কুচকুচে মেঘ এসে ভিড় জমিয়েছে। তাই এই পরিস্থিতিতে এমনিতেই বাগনান পৌঁছতে পারবো না, তার থেকে ভালো দুর্যোগের রাতটুকু কাটিয়ে কাল সকালবেলা না হয় বেরোবো। কিন্তু সেখানেও একটা ব্যাপার আমার খটকা লাগলো, রাত কাটানোর জন্য মন্দিরের আটচালা। লোকটার আতিথেও তার বহর দেখে বেশ অবাক হলাম। বেশ বেয়াক্কেলে লোক তো, নিজেই বলছে আমাকে নাকি তার দরকার, তাহলে রাতের বেলা মাথা গোজার জন্য
নিবেদন পক্ষে একটা যে ঘরের ব্যবস্থা করবে সেই ভদ্রতাটুকু লোকটা জানে না। তবু মনে আশা নিয়ে আবার জিজ্ঞাসা করলাম। আচ্ছা, কারোর বাড়িতে একটু মাথা গোঁজার ব্যবস্থা করা যাবে না? মানে মন্দিরের আটচালা তো, তার উপরে ঝড় বৃষ্টি, বুঝতেই পারছেন। এখানে কেউ আপনাকে রাতে বাড়িতে থাকতে দেবে না ঠাকুরমশাই। যদিও মন থেকে কেউ চায় তাহলেও অনুমতি পাবে না। সকলের মধ্যেই তো নিজের প্রাণের মায়া আছে, তাই না? কেন, আমি কি কোনো চোর ডাকাত নাকি যে গৃহস্থ মানুষ আমাকে ঘরে থাকতে দেবে না? বাড়ির বাইরে কোনো একটা এক চিলতে ঘর হলেই তো হবে। আমি রাতটুকু থেকেই চলে যাব। আর তার থেকেও বড় কথা হচ্ছে, রাতে থাকতে তো আমি চাইনি। আমি তো হেঁটে বাগনান চলে যাবই ঠিক করেছিলাম। আপনিই তো আমায় বললেন রাতে থেকে যেতে। আমি তো চাইনি। তারপর আবার বলছেন কোন মন্দিরের আটচালায় থাকতে হবে। এটা আবার কেমন কথা? তা নয় ঠাকুরমশাই, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আসলে ভয়, এখানে লোকে ভয় পায়। বাইরের কোনো লোককে বাড়িতে ঠাঁই না দেওয়ার নির্দেশ আছে যে। কেউ আপনার প্রতি ভদ্রতা দেখাতে গিয়ে নিজে কেন বেঘরে প্রাণটা দেবে বলুন? নির্দেশ? কে দিয়েছে এরকম বাজে নির্দেশ? শাস্ত্রে বলা আছে অতিথি নারায়ণ সম। আর এই গ্রামে কিনা অতিথিকেই ঘরে ঠাঁই দেওয়ার অনুমতি নেই। এ কি, এ কেমন বেয়াক্কেল নির্দেশ? সেসব তো সবাই জানে ঠাকুরমশাই। এই গ্রামের মানুষ আগে বেয়াক্কেলে ছিল না, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন সকলের ওপরে আছে ভয়। কেউ যে সেই ভয়কে কাটিয়ে উঠতে পারে না ঠাকুরমশাই, কারণ তারা জানে মনের ভয়কে কাটিয়ে উঠে নির্দেশ অমান্য করলেই তার ফল সাক্ষাৎ মৃত্যু। এদিকে ততক্ষণে পুরো আকাশ কালো মেঘে ঢেকে পড়েছে। যে কোনো সময় বিদ্যুৎ চমকাতে শুরু করবে, সাথে নামবে বৃষ্টি। তার উপর ওই অসময়ের বৃষ্টিতে ভিজলে আর রক্ষে নেই। তাই বৃষ্টি নামার আগে আমাকে কোনো একটা জায়গায় মাথা বাঁচাতেই হবে। তাই একটু ভেবে দেখলাম আর কথা বাড়িয়ে লাভ নেই। তাই আমি নিজেই এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা তাহলে চলুন, ওলাই চণ্ডী মায়ের আটচালাতেই যাই। যদি এখনই না যাই বৃষ্টিতে ভিজে যেতে হবে। তারপর যা থাকে কপালে। যদি আজ কপালে বৃষ্টি ভেজা লেখা থাকে তবে তার থেকে নিস্তার নেই, কিন্তু নিজেকে বাঁচাবার একটা চেষ্টা তো করতে হবে। একটু দাঁড়ান, বাজ পড়াটা শুরু হোক, তারপর যাব। এখনই বাজ পড়তে শুরু হবে। রোজ এই সময়ই বাজ পড়ে। মানে এ আবার কি কথা? আমি তো ঝড় বৃষ্টির কথাই ভাবছিলাম, যাতে তাড়াতাড়ি ওই আটচালাতে পৌঁছতে পারি, শুধু শুধু যাতে ভিজতে না হয়। আর আপনি তো আরও এক কাঠি এগিয়ে সরাসরি বাজ পড়াতে চলে গেলেন। তাহলে তাড়াতাড়ি চলুন, বাজ পড়ার সময় এই খালি মাঠে দাঁড়িয়ে থাকা তো একেবারেই নিরাপদ নয়। ধুর, এসবে কিছু হবে না। আমাদের এখানে প্রতিদিন গোধূলি বেলায় এইরকম ঝড় বৃষ্টি হয়, বাজও পড়ে। এগুলো আমাদের গা সওয়া ব্যাপার। ওই তো পুকুর পাড়ের ওই তাল গাছগুলো দেখতে পাচ্ছেন? ওই যে একটু হেলে লম্বা উঠে গেছে। হ্যাঁ ওই তো, আর দেখতে পাবো না কেন? ওইদিকে তো একটাই তাল গাছ বেঁচে আছে, বাকিগুলো তো বাজ পড়ে। কথাটা বলেই মনের ভিতরটা একটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। ওই গাছগুলোতে তো বাজ পড়েই পুড়ে গেছে, তাহলে শেষ বেঁচে আছে ওই একটা গাছ। তাহলে কি ওই গাছটাতেই আজ প্রথমে বাজটা পড়বে? কিন্তু সেটা ওই লোকটা কি করে জানলো? আর রোজ বিকেলে এখানে বৃষ্টি হয়, বাজ পড়ে, কথাটার মানে কি? পৃথিবীর কোথাও কি এইরকম হয়? নাকি এই জায়গাটা পৃথিবীর মধ্যে নয়, এমন কোনো একটা জায়গায় যেখানে বাজ পড়াটা খুবই স্বাভাবিক ব্যাপার? আর এই কথাটা মনে হতেই আমি চমকে উঠলাম। আচ্ছা, ওই লোকটার মাথাটা গামছা দিয়ে মোড়া কেন? তাই কোনো মতে মনে সাহস সঞ্চয় করে কথাটা লোকটাকে জিজ্ঞাসা করতে যাব, ঠিক সেই সময় লোকটা বলে উঠল, আপনি ঠিকই ভেবেছেন ঠাকুরমশাই। আমার মাথার বাকি ওপরের অর্ধেকটা নেই। বছর দুয়েক হলো, বুঝলেন, আমি মাঠে কাজ করছিলাম। এরকমই এক ঝড় বৃষ্টির বিকালে হঠাৎ ওই একটা তাল গাছের মাথায় বাজ এসে পড়ে। প্রচণ্ড আলো আর শব্দে চোখ কান ধাঁধিয়ে যায় আমার। আর ঠিক তখনই কি? দাউ দাউ করে জ্বলতে থাকা গাছটা এসে পড়ে আমার মাথার ওপর। আমার মাথাটার অর্ধেকটা থেঁতলে যায়।
আমি কোনো মতে জ্ঞান হারিয়ে গিয়ে পড়ি পুকুরের জলে। আমি ওই পুকুরের পশ্চিম দিকের ঢালের উপরে দাঁড়িয়ে তখন আল মারছিলাম। আমি লোকটার কথা বুঝতে পারছিলাম না। মাথা থেঁতলে গেছে, তাও হেঁটে চলে বেড়াচ্ছেন। আমার সাথে তখন থেকে কথা বলে যাচ্ছেন। লোকটা হয় পাগল, নয়তো সম্পূর্ণ বানিয়ে বানিয়ে আমায় মিথ্যা কথা বলছেন। তাহলে এইরকম আবার হয় নাকি? জানেন তো ঠাকুর মশাই, এই গ্রামে একমাত্র আমি আছি যে ওই পুকুরে পড়ে গিয়েও বেঁচে ফিরেছি। পরে লোকের মুখে শুনেছি, আমি যখন পুকুরের পাড়ে পড়ে যাই তখন পুকুরের জল কম ছিল, শুধুমাত্র আমার থ্যাতলানো মাথাটাই গিয়ে পড়ে পুকুরের জলে। কিন্তু গ্রামের লোকেরা এতটাই ভয় পেয়েছিল যে কেউ আমাকে সেখান থেকে তুলে আনতে পর্যন্ত যায়নি, পাছে তারাও সেই পুকুরের জলে আটকা পড়ে যায় এই ভেবে। পরে শুনেছি আমি নাকি প্রায় 17 দিন ধরে ওইভাবেই জলে পড়েছিলাম। তারপর এখানে কোনো একজন সিদ্ধ সাধু বাবা এসেছিলেন, যিনি আমাকে ওভাবে পড়ে থাকতে দেখেন, আর ওনার নাকি আমার ওপর অনেক দয়া হয়েছিল। পরে উনি জল থেকে আমাকে তুলে আনেন, আর সেই থেকে আমি এভাবেই বেঁচে আছি। অবশ্য যদি এটাকে বেঁচে থাকা বলে তবেই। তারপর থেকে আমি রোজ অপেক্ষায় থাকি কবে আবার একটা বাজ এসে পড়বে তাল গাছে, আর গাছ পড়ে আমার বাকি মাথাটাও থেঁতলে যাবে, আর আমি মরে মুক্তি পাব। মুক্তি না পেয়ে এভাবে বাঁচা আর মরার মাঝে বেঁচে থাকা বড় কষ্টের, জানেন তো ঠাকুর মশাই। কিন্তু আপনি যে বললেন ওখানে কেউ গেলে সে আর ফিরে আসে না, হারিয়ে যায়। যাই তো, সকলেই হারিয়ে যায়, কিন্তু আমি তো মরিনি। আমার মতো মাথা থ্যাতলানো মানুষকে ওই জমের দূতের মনে ধরেনি, তাই শুধু মাথা থেঁতলেই ফেরত দিয়ে দিয়েছে। আর ওই পুকুরের জল মাথায় লেগে ওর জাদু শক্তিতে দেখুন আমি আজও বেঁচে আছি, ওই আধা থ্যাতলানো মাথা নিয়েই। পরে সেই সাধু বাবা আমাকে আশীর্বাদ করে ওনার তপবল দিয়ে বাঁচিয়ে তুলেছিলেন, আর তিনি বলেছিলেন পুকুরের ভিতরে যে দানব থাকে তার হাত থেকে মুক্তির জন্য নাকি পরে আরও কোন একজন সাধু বাবা আসবেন, যিনি আমাদের গ্রামকে মুক্ত করবেন ওই দানবের হাত থেকে। তাই আমি আপনাকে অপেক্ষা করতে বললাম। মানছি আমার মাথার অর্ধেকটা নেই, কিন্তু এই গ্রামের একজন মানুষ হিসাবে এইটুকু কাজ তো আমাকে করতেই হবে। অবশ্য এ ব্যাপারে আমি একা নয়, গ্রামে এরকম উদাহরণ আপনি ভুরি ভুরি পাবেন, যারা অর্ধেক মাথা নিয়ে আজও বেঁচে আছে। বলতে পারেন মরতে না পেরে কোনো রকমে বেঁচে আছে, ওই মরা বাঁচার মাঝামাঝি। লোকটার কথা আমি অবাক হয়ে শুনছিলাম, আর কথা বলতে বলতেই বাজ পড়া শুরু হলো। কিন্তু না, আজ এই পুকুরের মাঠে একটাও বাজ পড়েনি। বাজটা পড়লো অনেক দূরে কোথাও, মাঠের শেষ প্রান্তে। দেখলাম লোকটা নিজের মনে গজগজ করতে করতে বলল, চলুন ঠাকুর মশাই, এবার যাওয়া যাক। আজও প্রথম বাজটা এই মাঠের তাল গাছে পড়ল না। দেখতে পেলাম লোকটা ভীষণ বিরক্ত হয়ে হাতের লাঠিটা মাটিতে কয়েকবার মারল, তারপর কেমন যেন উদাস হয়ে যেদিকে বাজটা পড়ল ঠিক সেই দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, দুহাত দূরের জিনিসটা দেখা যাচ্ছে না। চারিদিক সাদা জলীয় বাষ্পে ভর্তি, দৃষ্টি ঝাপসা করে যাচ্ছে ঝড়ের সাথে বয়ে আসা জলের ছাট। বৃষ্টির জলের ফোঁটাগুলো তীরের মতো এসে বিঁধছে পিঠে। আমি দেখলাম লোকটা ওর একটা হাত দিয়ে আমার হাতটা ধরে হালকা টান দিয়ে বুঝিয়ে দিল এবার আমাদের যেতে হবে। তারপর সেই লোকটার সাথে যেন হাওয়ায় উড়ে চললাম আমি। বেশ খানিকক্ষণ এইভাবে হাওয়ায় উড়ে চলার পর আমরা এসে থামলাম একটা আটচালার সামনে। বোঝাই যাচ্ছে ওটাই সেই ওরাই চণ্ডী মায়ের থান। ওই লোকটার কথা মতো ওখানেই আমাকে রাতটুকু মাথা গুঁজে কাটাতে হবে। তবে আমার সেই সঙ্গী আর এগোলেন না, আমাকে একটু দূর থেকে দেখিয়ে দিলেন ইশারায়। আমিও ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম আটচালার ভিতরে। তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম,
ওই আটচালা আর তার পাশের খানিকটা চত্বর জুড়ে একটা হালকা নীল আলোর বেষ্টনী আমি দেখতে পাচ্ছিলাম। যেন একটা রক্ষা কবচের মতো সেই নীল বলয় মন্দিরকে বাইরের ঝড়ের আঘাত থেকে রক্ষা করছে, আর ঝড়ের প্রবল আঘাত সেই নীল বেষ্টনীতে এসে সজোরে আছড়ে পড়লেও সেটা ভেদ করতে পারছিল না। আমি আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম ওই দিকে। তারপর ঝড় বৃষ্টি থামলে পরের কথা ভাবা যাবে, আপাতত মাথা বাঁচানোর ব্যবস্থা করা যাক এই ভেবে। ততদিনে যতটুকু তান্ত্রিক বিদ্যা শিখেছি তাতে করে এই নীল বলয়ের মাহাত্ম্য বোঝার মতো জ্ঞান আমার হয়েছে। আমি সহজেই বুঝলাম এই মন্দির দেবী শক্তির দ্বারা সুরক্ষিত, আর এই নীল আলোর বেষ্টনী সেই দেবী শক্তিরই প্রকাশ, যা হয়তো সাধারণ মানুষ খালি চোখে দেখতে পাবে না। শুধুমাত্র অর্জিত তপ বল থাকলে বা সদ্গুরুর কৃপা থাকলে তবেই তা দেখতে পাওয়া যায়, আর অশরীরী প্রেতরাও সেটা উপলব্ধি করতে পারে। এই আমাকে যে লোকটা এই পর্যন্ত নিয়ে এসেছে সেও মন্দির চত্বরের চৌহদ্দির বাইরে থেকেই ফিরে গেছে, এর ভিতরে প্রবেশ করার কোনো প্রচেষ্টা করেনি। আমি সেইখানে পৌঁছে ধীর পায়ে হেঁটে এগিয়ে গেলাম মন্দিরের গর্ভগৃহের দিকে। আমি আটচালার বাইরে থেকেই দেখতে পাচ্ছিলাম সেইখানকার পূজারী মশাই ভিতরে কাজ করছেন, হয়তো সন্ধ্যার নিত্য সেবার আরতির সমস্ত উপকরণ তৈরি করছিলেন। তিনিও আমাকে এই পরিস্থিতিতে দেখে বেশ কৌতূহল নিয়েই আমার দিকে এগিয়ে এলেন। ওনার দুই চোখের কৌতূহল আমি পড়তে পারছিলাম, তাই হেসে ওনার দিকে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলাম। আমি তারানাথ চক্রবর্তী। চন্দ্রপ্রতাপগড়ে গিয়েছিলাম একটা কাজে, সেইখান থেকেই বাগনানের এক যজমানের বাড়ি যাচ্ছিলাম। পথে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় মাথা গোঁজার জন্য এখানে এসেছি। আমি যেহেতু এখানকার পরিস্থিতি কিছু জানতাম না, তাই পথের সেই মাথায় গামছা বাঁধা ভদ্রলোকের কথা কিছু বললাম না, আছে উনি ভয় পেয়ে যান তাই। বাগনান? কিন্তু বাগনান যাওয়ার রাস্তা তো এই পথে পড়ে না, সে রাস্তা তো এখান থেকে অনেক দূর, তা মাইল দুয়েকের কম নয়। এই রাস্তা তো তার উল্টো দিকে। এই যে বড় রাস্তাটা দেখছেন, এইটা ধরে নাক বরাবর সোজা গেলে শিবাই চণ্ডী মোড় পড়বে। কিন্তু বাগনান তো এই পথে পড়বে না। তাহলে আমি বেশ বুঝতে পারলাম বাগনান যাওয়ার রাস্তা থেকে যে ওই মন্দিরে আসা যায় না সেটা পূজারী ব্রাহ্মণ খুব ভালো করে জানেন। তাই ওনাকে যদি আমি সত্যিটা না বলি তাহলে উনি আমার আশার ওপর সন্দেহ প্রকাশ করবেন, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। তখন ধীরে ধীরে পুরো ঘটনাটা বললাম। সেই মাথায় গামছা জড়ানো আগন্তুকের কথা, পুকুরের জল খেতে নামার কথা, মাঠের তাল গাছে বাজ পড়ার কথা, এক এক করে সব। আপনি আপনি ওই পুকুরে নেমে আবার উঠে আসতে সমর্থ হয়েছেন? এ তো অসম্ভব। এই গ্রামের কেউ এ কাজ করতে আগে পারেনি। যারা এই পুকুরে গেছে তারা এই জলে পড়ে হারিয়ে গেছে চিরতরে, আর কয়েকজন রয়ে গেছে জীবন মৃত অবস্থায়। দেখলাম সেই পূজারী ঠাকুরের চোখ মুখে একটা অদ্ভুত বিস্ময় ভাব ফুটে উঠেছে। ওনার চোখগুলো বিস্ফারিত, তাতে ভয়ের ছাপ স্পষ্ট, যেন কিছুতেই উনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না। ওনার চোখে মুখে তখনও গভীর কৌতূহল, তারপরও যেন উনি বিশ্বাস করতে পারছেন না। তারপর বললেন, কিন্তু আপনি এই অবধি এলেন কি করে? মানে সেই পুকুর থেকে এই মায়ের মন্দির তো অনেকটা পথ। আমাকে তো সেই লোকটাই পথ চিনিয়ে নিয়ে আসলেন, বলতে পারেন একরকম উড়িয়েই। আমি তো এখানে আগে আসিনি, এদিকে কিছুই সেরকম চিনি না। তবে দেখলাম আমার কথা শুনে পূজারী ব্রাহ্মণ কেমন চুপ করে গেলেন। আমার কথার কোনো উত্তর দিলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আর কিছুক্ষণ পরে আমাকে শুধু বললেন, আমার সাথে আসুন, আপনাকে একটা অদ্ভুত জিনিস দেখাই। আমার মনে হচ্ছে আপনি সেই উপযুক্ত মানুষ যাকে এটা দেখানো যেতে পারে। আচ্ছা, একটা কথা বলুন, আমি তো শুনলাম আপনি সন্ধ্যার পুজো করে আপনার বাড়ি ফিরে যান, আবার পরের দিন সকালে আসেন, কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা কাবার হতে চলল। তাহলে আপনি এই মুহূর্তে এই মন্দিরে? সবই দৈব কৃপা, বুঝলেন।
তবে কি জানেন, বাইরে এই যে ঝড় বৃষ্টি চলছে সেটা কোনো সাধারণ ঝড় নয়। যেটা বাইরে ঘটে চলেছে সেটা কোনো দৈব নির্দেশেই ঘটছে। সেটাই আপনার বাগনান যাওয়া আটকেছে, আবার আমার মন্দির থেকে বাড়ি যাওয়া আটকেছে। আসুন, আপনাকে একটা জিনিস দেখাই, আপনি নিজে তবে ব্যাপারটা বুঝতে পারবেন। যদিও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এখানে রোজই হয়, তবু আমার মন যেন বলছে, আমার মনে হচ্ছে আজকের এই ঝড় বৃষ্টি অন্য দিনের তুলনায় অনেক তীব্র, অনেক প্রবল। আমি আর পূজারী মশাই ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহ সংলগ্ন চাতালে উঠে এলাম। গর্ভগৃহের দরজার সামনে দাঁড়িয়ে পূজারী ব্রাহ্মণ বললেন, দাঁড়ান, মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে একটা কথা বলি, তাহলে এই মন্দিরের মহিমা বুঝতে আপনার অনেক সুবিধা হবে। আমাদের এই ওলাই চণ্ডী অত্যন্ত জাগ্রত দেবী। অনেকদিন ধরেই এই মন্দিরে জনশ্রুতি আছে, কোনো মানুষের জন্মছকে যদি শনিদেব পীড়িত হন, অথবা কোনো মানুষের শনিদেবের দশায় বা শনিদেবের দৃষ্টিতে জীবনে কুপ্রভাব সৃষ্টি হয়, তবে এই মন্দিরে এসে পুজো দিলে তার সেই শনির দশা থেকে মুক্তি লাভ হয়। শনিদেবের আরাধ্যা দেবী মা কালী, আমাদের মা ওলাই চণ্ডী মা কালীরই এক রূপ। না, তবে এখানে কোনো কালী বিগ্রহ নেই, মায়ের আদিশিরা খণ্ডেই পুজো হয়, যেরকম এত বছর ধরে হয়ে আসছে। তবে এর মাঝে কয়েকটি ছোটখাটো পরিবর্তন এখানে হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না সেগুলো আপনাকে বলা উচিত হবে কিনা। বলুন না, ক্ষতি কি? আমি জানি মা ওলাই চণ্ডী অত্যন্ত জাগ্রত দেবী, ওনার মহিমার কথা শুনতে আমার ভালোই লাগবে। তান্ত্রিক ঠাকুর, আপনি নিশ্চয়ই রামায়ণ পড়েছেন, নিশ্চয়ই পড়েছেন এই গল্প সেই সময়কার। রাবণ রাজা তার প্রিয় সহোদরা শূর্পণখার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রামচন্দ্রের অর্ধাঙ্গিনী তথা মা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান আর বন্দি করে রাখেন অশোক কানন, এবং তারপরে যাবতীয় গল্প রামায়ণে লেখা আছে। কিন্তু এটার পরেও আরো একটা সমান্তরাল ঘটনা প্রবাহ ছিল, যা সেখানে লেখা নেই। আসলে কি জানেন, আমরা শুধুমাত্র ভগবান রামচন্দ্র আর রাবণ রাজার যুদ্ধের অংশটাই পৌঁছাবার জন্য রামায়ণটা পড়ি, যাতে করে ভগবান রামচন্দ্র এবং মহাবলী হনুমানের বীরগাথা বর্ণনা করা যায়। কিন্তু এর পাশাপাশি যে একটা সত্য আছে যেটা আমরা ভুলে যাই, আর আমার বিশ্বাস যদি আমরা সেটা মনে রাখতাম তবে রামচন্দ্রের মাহাত্ম্য আরো বাড়ত, বই কমতো না। সে আপনি ঠিকই বলেছেন পূজারী ঠাকুর। আসলে আমাদের দেশে কত ভাষায় যে কত রকমের রামায়ণ রচনা হয়েছে তা গুণে শেষ করা যায় না। সরকারি হিসাবই তো বলে প্রায় 56টা ভাষায় নারায়ণ লেখা হয়েছে। আর এছাড়াও আছে বিভিন্ন উপজাতিদের নিজস্ব রামায়ণ, যেগুলো সরকারি নথির বাইরে। প্রত্যেক লেখক তার মতো করে রামায়ণের বর্ণনা করেছেন, কিন্তু তার সবেতেই মূল কথা ছিল একটি: দুষ্ট রাবণের দমন আর ধর্মের প্রতিষ্ঠার জন্য রামচন্দ্রের বিজয়। হ্যাঁ, সে আপনি ঠিকই বলেছেন। তবে আসুন আমি আপনাকে আসল কথাটা বলি। শূর্পণখার নাগ লক্ষণ কেটে দেওয়ার পর অপমানে শূর্পণখা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। তখন তার মনে অসম্ভব প্রতিশোধ স্পৃহা। তার সমগ্র রাগের কেন্দ্রবিন্দুতে গিয়ে পড়ে পৃথিবীর সৌম্যদর্শন পুরুষ মানুষরা। সে যেন পৃথিবীর সমস্ত সৌম্যদর্শন পুরুষের মধ্যেই ভগবান রামচন্দ্রের প্রতিবিম্ব দেখতে শুরু করে। তাই প্রাথমিকভাবে অনুনয় বিনয়ের মাধ্যমে প্রচেষ্টা করলেও স্বয়ং শ্রী রামচন্দ্র আর তার অনুশ্রী লক্ষণের কাছে ওর কোনো জারিজুরি কাটে না। এদিকে রামচন্দ্র তখন প্রবেশ করেছেন লঙ্কাপুরীতে। যুদ্ধ তখন মধ্য গগনে। ঠিক সেই সময় রাবণ পুত্র মেঘনাদ ইন্দ্রজিৎ স্থির করেন নিকুম্ভিলা দেবীর উপাসনা করার। এই তান্ত্রিক ক্রিয়া সমাপন করতে পারলে তিনি তাঁর আরাধ্যা নিকুম্ভিলা দেবীর কৃপায় অধিকারী হবেন অসীম মায়া শক্তির অধীশ্বর, যার ফলে স্বয়ং ভগবান রামচন্দ্র অথবা লক্ষণ কেউ তাকে পরাস্ত করতে পারবে না। রামায়ণের এই অংশের প্রথম তান্ত্রিক শক্তির প্রয়োগের কথা আসে। যদিও রাবণ তন্ত্রসিদ্ধ হলেও সে কিন্তু কখনোই তার তান্ত্রিক বিদ্যার প্রয়োগ করেনি ভগবান রামচন্দ্রের ওপর। কিন্তু নিজে তার প্রয়োগ না করলেও এই রাবণই তার দুই অনুচরকে উৎসাহিত করেছিল তান্ত্রিক বিদ্যার প্রয়োগের, যাদের ভিতরে একজন ছিলেন ইন্দ্রজিৎ
আর একজন ছিলেন ওহি রাবণ, পাতাল লোকের অধিপতি, যারা যজ্ঞ সম্পূর্ণ করার জন্য শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে বলি দেবার জন্য পর্যন্ত নিয়ে গিয়েছিল। হ্যাঁ, সে কথা তো আমি জানি। পবনপুত্র শ্রী হনুমানজি সেই নিকুম্ভিলা যজ্ঞ পণ্ড করেন, তাই মেঘনাদের সেই যজ্ঞ আর সম্পূর্ণ করা হয় না। আর অহিরাবণের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সেই হনুমানজি সেক্ষেত্রেও ওনাদের পাতাল লোক থেকে উদ্ধার করে আনেন। হ্যাঁ, সে তো ঠিকই, এই অবধি সকলেই জানেন, কিন্তু এরপর ওই রাবণের সেই যজ্ঞবেদীর কি হয়েছিল তার খবর কেউ জানে না। এই গ্রামের খুব পুরনো এক লোককথা আছে। তা ঘটনাটা এই ধরুন 200-250 বছর আগের তো হবেই। এখানকার রাজবাড়ির কুলগুরু নাকি যোগ বলে জানতে পারেন এক অদ্ভুত কাহিনী। কিন্তু রামায়ণ তো সেই ত্রেতা যুগের কথা, আর এখন থেকে 200-250 বছর আগে, মানে এই কলিযুগ। এদের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। হ্যাঁ, আছে বলেই তো বলছি। সেই রাজবংশের কুলগুরু তার যোগ বলে জানতে পারেন এই নিকুম্ভিলা দেবীর পুজো ওখানেই শেষ হয় না। মেঘনাদ আর ওই রাবণের পরে নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আত্মশ্লাঘায় জর্জরিত শূর্পণখা সেই যজ্ঞ পুনরায় শুরু করেন। সকলে সেই যজ্ঞাগৃহ পরিত্যাগ করার পর শূর্পণখা সেখানে গিয়ে প্রবেশ করেন। পুজোর জন্য ফেলে দেওয়া সব সামগ্রী একত্রিত করে আবার পুজোয় বসে অপমানে জর্জরিত শূর্পণখা, এবং উনি চেয়েছিলেন যেভাবে হোক অসম্পূর্ণ যজ্ঞটা সম্পূর্ণ করতে সকলের অলক্ষ্যে। কি বলছেন এসব? তার মানে নিকুম্ভিলা দেবীর যজ্ঞ সমাপন হয়েছিল? রামায়ণে তো সে কথা বলা নেই, বরং এই কথাই বলা আছে যে ওই যজ্ঞ সম্পূর্ণ হয়নি, কারণ মহাযুদ্ধের পরে পাতাল লোকের রাজা হন মকরধ্বজ, যিনি রামচন্দ্রের পথে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আমিও এইভাবেই শুনেছি মাত্র। আর জানেনই তো, এইভাবে প্রাচীন লোকমুখে প্রচারিত কথা কোনো বৈজ্ঞানিক ভিত্তি হয় না। কোনো পুঁথিতে এ কথা লেখা নেই। সে কুলগুরু নাকি ধ্যানস্থ অবস্থায় এই কথা জানতে পেরেছিলেন, আর তারপর থেকে মানুষের মুখে মুখে এইসব কথা ছড়িয়ে পড়ে দাবানলের মতো। এক্ষেত্রেও বোধ হয় সেই রকমই হয়েছিল। তবে সবটাই হয়তো একেবারে গল্প নয়। সে রাজ জ্যোতিষী বলেছিলেন রাবণ পরাজিত নিহত হওয়ার পরে শূর্পণখা পালিয়ে আসেন এখানে। এই স্থানে সেই সময় নাম ছিল চন্দ্রপুর, রামচন্দ্রের রাজত্বের মধ্যে একটা ছোট্ট গ্রাম, যেখানে এসে আত্মগোপন করেছিলেন শূর্পণখা। তবে একথাও বলা হয় রামচন্দ্র নাকি জানতেন শূর্পণখার উপস্থিতির কথা, কিন্তু উনি নিজ গুণে ওই পাপিষ্ঠা রাক্ষস কন্যাকে ক্ষমা করে দেন। তবে শূর্পণখা এই দয়া পাওয়ার উপযুক্ত ছিলেন না, তাই তলে তলে তিনিও চালিয়ে গিয়েছিলেন ওর তান্ত্রিক সাধনা। এখানে মানে এই মন্দিরে? হ্যাঁ, লোককথা তো সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। আর আমি নিজেও একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছি, কারণ এই মন্দির চত্বর ছাড়া এই গ্রামে আর কোনো রকম উৎকৃষ্ট ক্ষেত্র আছে বলে তো মনে হয় না। আর ওই যে বললাম, আমি কিছু একটা ঘটনা থেকে তার ইঙ্গিত পেয়েছি। কি রকম ঘটনা? বলছি, আমি তো প্রায় 63 বছর ধরে এই মন্দিরের পুজোর দায়িত্বে আছি। তার আগে আমার বাবাও ছিলেন এই দায়িত্বে। আমি ওনার কাছেও শুনেছি এই একই কথা। প্রতি বছর পৌষ মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরে কেউ বা কারা পুজো করতে আসেন। তারা কে, কি বৃত্তান্ত, তার খোঁজ কেউই জানতে পারে না। শুধু পরদিন সকালে মন্দির খুলে দেখতে পাই সব পুজোর উপকরণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ঠিক যেন কেউ দক্ষিণী মা চণ্ডীর পুজো করে গেছে। পৌষ অমাবস্যা? আজই তো সেই পৌষ অমাবস্যা, তাই না? তার মানে প্রতি বছর এই আজকের দিনেই সেই অশরীরী আসে মন্দিরে পুজো করতে। আপনার সন্দেহ সেই শূর্পণখা, তাই তো? হ্যাঁ, তাই তো। আজ পৌষ অমাবস্যা, আর সেই জন্যই তো আপনাকে বললাম আপনার এই গ্রামে আটকে পড়াটা কোনো নিছক কাকতালীয় ব্যাপার নয়। এর নিশ্চয়ই কোনো দৈব তাৎপর্য আছে। এবার মন্দিরের ভিতরে আসুন, দেখুন আমি কি বলতে চাইছি। আমি ঘাড় নেড়ে সম্মতি দিলাম। পূজারী ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহের দরজাটা 2 হাত করে খুলে দিলেন। আর চোখের সামনে আমি যা দেখলাম সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম গর্ভগৃহের ভিতর মা চণ্ডীর
সালং করা শিলামূর্তি। তেল, ঘি আর চন্দনের অর্চনা থাকলেও সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে সিঁদুর। মায়ের গাত্রবর্ণ রক্তের মতো টকটকে লাল, গলায় রক্ত জবার মালা, সোনার বড় বড় চোখগুলোতে প্রদীপের আলো পড়ে তার থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। আর সব থেকে অদ্ভুত হলো মায়ের চরণের একটা ফুল দেওয়া হয়েছে, যে ফুলটা থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে। ফুলটা দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো, কিন্তু ঠিক যেন পদ্ম নয়। এটা যে কোনো পার্থিব ফুল নয় সে কথা আমি জানি, কিন্তু কি সেটা, কোথা থেকে এলো মন্দিরে সেইটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এই একটা কথা আমি নিশ্চিত, এই ফুল আমাদের চেনা কোনো গাছের ফুল নয়। আপনার আগে একজন তান্ত্রিক সাধক এসেছিলেন এই মন্দিরে, আমি তাকেও সব কথা বলেছিলাম। তিনি সব দেখে বলেছিলেন এই ফুলগুলোর নাম অন্ধক পুষ্প, এগুলো নাকি পাতালে হয়। আর কেউ একজন বছরের এই একটি বিশেষ দিনে পাতাল থেকে উঠে আসেন মধ্যরাত্রে মা চণ্ডীর উপাসনার জন্য। তিনি এই ফুল নিয়ে আসেন আর তা দিয়ে মায়ের অর্চনা করেন। তারপর সকালে আমি দরজা খুলেই সব দেখতে পাই, আর এই যে এই ফুল দেখতে পাই। কিন্তু পৌষ অমাবস্যা তো আজকে, তার মানে আজ মধ্যরাতে সেই পাতাল লোকের বাসিন্দা আসবেন এখানে পুজো করতে। তবে মায়ের পায়ে তো ফুল এখনই রয়েছে, এটা কি করে এলো? এই ফুল গত বছরের অর্পণ করা ফুল। এই ফুল কখনো সময়ের সাথে নষ্ট হয় না বা শুকিয়ে পড়ে না। এই 1 বছর ধরে মায়ের পায়ে দেওয়া আছে, সম্পূর্ণ সতেজ। আর যেহেতু আমি ছাড়া এই ফুল আর কেউ দেখতে পায় না, তাই কেউ কোনো প্রশ্নও করে না। আমি অবাক হয়ে সেই অন্ধক পুষ্প দেখছিলাম, কারণ এই ফুল থেকে আলো বের হচ্ছে, কিন্তু আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিলাম না যে সেই ত্রেতা যুগের শূর্পণখা এসে এই যুগে পুজো করে যায়। রামায়ণে তো কোথাও তাকে অমর বলা হয়নি, তবে কি করে এটা সম্ভব? তবে কি এখানে এমন কিছু একটা ঘটে চলেছে যা সব কিছু হিসাবকে উল্টে পাল্টে দিচ্ছে? পূজারী ঠাকুর যেন আমার মনের কথাটা বুঝতে পারলেন, তাই উনি বললেন, না, এটা ভাবার কারণ নেই যে রামায়ণের শূর্পণখাই এই কাজ করেছেন। তিনি অমর নন, কিন্তু আমার ধারণা তার নাক কেটে দেওয়ার জন্য তার যে অপমান হয়েছিল তার প্রতিকার না হওয়ার জন্য তার একটা চরম প্রতিশোধ স্পৃহা আজও রয়ে গেছে। তাই তার আত্মা আজও মুক্তি লাভ করেনি। সেই প্রতিশোধ নেওয়ার তাগিদে তাকে বারবার ফিরিয়ে এনেছে এই যুগ যুগ ধরে কোনো না কোনো রূপে। আর এই অন্ধক পুষ্প যে সত্যি সত্যি পাতাল লোকের থেকে আনা, সে প্রমাণ আমি পেয়েছি। আর আপনি বলতে চান ওই পুকুর আসলে সেই পাতালপুরের দরজা, আর সেই প্রেত ওই পুকুরের তলা থেকে উঠে আসে প্রতি বছর পৌষ অমাবস্যা তিথিতে, যে কিনা রামায়ণের সেই শূর্পণখার প্রতিশোধ মাথায় নিয়ে বেড়াচ্ছে। আর শুধু আমি নয়, গোটা গ্রামের মানুষ সেটাই বিশ্বাস করে। কিন্তু আপনি যে বললেন সেই প্রেতের মধ্যে মানুষের প্রতি প্রতিশোধ স্পৃহা রয়েছে, তাহলে সেটা কেন হবে? সাধারণ মানুষ তো তাদের কোনো ক্ষতি করেনি। না, তা তারা করেননি ঠিকই, কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তো মানবতার কথাই বলেছেন। এখন এই শক্তি জানে পুরুষোত্তমকে পরাজিত করা তার ক্ষমতার বহু ঊর্ধ্বে, কিন্তু নিরীহ মানুষদের উপর নিজের ক্ষমতার প্রকাশ করা বড়ই সহজ। এবার আপনিই বলুন, এই গ্রামে আপনি যখন থেকে এসেছেন একজনও সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ দেখতে পেয়েছেন? না, মানে আমার সাথে যে লোকটার কথা হয়েছিল সে তো বলল তার মাথায় অর্ধেকটা নাকি তাল গাছ পড়ে থেঁতলে গেছে। আমার প্রাথমিকভাবে ওর সেই কথা বিশ্বাস হয়নি। ওনার মাথাটা গামছা দিয়ে মোড়া ছিল, প্রায় দেখাই যাচ্ছিল না। আর তারপরেই তো এখানে এলাম, আপনার সাথে দেখা হলো। আমার কথা বাদ দেন, আমি যেহেতু এই চণ্ডী মায়ের উপাসক তাই আমাকে ছেড়ে দিয়েছে। এছাড়াও এই গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষের মুখ ক্ষতবিক্ষত করে দিয়েছে এই পাতালপুরীর প্রেত। শেষে গ্রামের সব পুরুষ মানুষ যখন শেষ, তখন সেই প্রেত সবাইকে জানিয়ে দিয়ে ঘোষণা করেছে গ্রামের বাইরে কোনো প্রতীককে কেউ যেন বাড়িতে আশ্রয় না দেয়। আর সেই প্রেতের মায়া এসে ওই প্রতীককে টেনে নিয়ে যায় ওই পুকুরের কাছে, আর পুকুরের জল থেকে টেনে নিয়ে যায় ওই পাতাল লোকে।
আচ্ছা, আপনি তো বললেন সেই প্রেতকে কেউ নিজের চোখের সামনে দেখেনি, তবে সে তার নির্দেশ কি করে মানুষের কাছে পৌঁছে দিল? এটাও ভারী অদ্ভুত। ওই যে আপনাকে বলেছিলাম, হাতে গোনা কিছু মানুষ আছে যারা এই পুকুর থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে ফিরে এসেছে। তাদের মাধ্যমেই সেই প্রেত নিজে সব কথা সকলের মাঝখানে ছড়িয়ে দিয়েছে। হঠাৎ করেই সেই লোকগুলো যেন সেই পিশাচের ভাষা বলতে শুরু করে পাগলের মতো। এ তো গেল সমস্ত পুরুষদের কথা, আর স্ত্রীলোকদের? সেই পিশাচ গ্রামের স্ত্রীলোকদের কি করে? না, স্ত্রীলোকদের প্রতি সেই প্রেতের কোনো রাগ নেই। তবে এর মধ্যে যে 2-3 জন মহিলা ওই পুকুরে তলিয়ে গেছেন, তারা সকলেই তাদের স্বামীকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়েছিল আর অবশেষে তলিয়ে যায়। আচ্ছা পূজারী ঠাকুর, একটা কথা বলুন। আমি তো ওই পুকুরে জল খেতে গেলাম, কই আপনাদের সেই পিশাচ তো আমাকে জলে টেনে নিল না। দেখুন, চেষ্টা যে সে করেনি এমনটা নয়, কিন্তু পেরে ওঠেনি। এর আগেও একজন তান্ত্রিক বাবাজি এই গ্রামে এসেছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওনার পরে একজন কেউ আসবে এই গ্রামে, যাকে টেনে নেওয়ার চেষ্টা করেও সেই প্রেত সফল হবে না। সেই সাধক আমাদের এই গ্রামকে ওই প্রেতের হাত থেকে রক্ষা করতে পারবেন, আর কেউ পারবেন না। আমার আগেও এখানে কেউ এসেছিল? কবে? হ্যাঁ, আমাকে যে লোকটি এখানে আনলো সেও এই একই কথা বলেছিল বটে। আমার আগেও নাকি কোন তান্ত্রিক সাধু এই গ্রামে এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন তো, বছর 3 আগে। আর সেই দিনটাও ছিল পৌষ অমাবস্যা। উনি বলেছিলেন ওনার পরে আপনি আসবেন, তবে আপনি আসবেন কবে সে কথা উনি বলেননি। অনেকবার করে জিজ্ঞাসা করার পর বলেছিলেন ঈশ্বরের অনুগ্রহে সঠিক সময় না হলে আপনি আসবেন না। আর দেখুন, আপনিও ঠিকই একই তিথিতে এসেছেন। এবার এই গ্রামের তরফ থেকে আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে কিছু একটা করুন। আমি সত্যিই বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি আপাতত মা ওলাই চণ্ডীকে প্রণাম জানিয়ে বের হয়ে আসলাম গর্ভগৃহ থেকে। কিন্তু এসে আমি চোখের সামনে যেটা দেখতে পেলাম, আমার নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারছিলাম না। তখন বাইরে ঝড় থেমে গেছে, তবে বৃষ্টি পড়ছে বেশ ভালোই। তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। কিন্তু সেই সব উপেক্ষা করেও অন্তত 150-200 মহিলা এসে ভিড় জমিয়েছে আটচালার সামনে। আর তাদের থেকে বেশ কিছুটা দূরে পুরুষ মানুষদের ভিড়। তাদের সকলের মাথা কিছু না কিছু দিয়ে মোড়া। বুঝলাম সেই প্রেতের কোপ এসে পড়েছে তাদের মুখমণ্ডলের কোথাও না কোথাও। হয়তো কারোর চোখ সে খুবলে নিয়ে গেছে, অথবা কারোর মাথার খানিকটা। আমার এখানে আসার খবর হু হু করে ছড়িয়ে পড়তেই সবাই আমার কাছে সাহায্যের আশায় এসে ভিড় জমিয়েছে। আমাকে দেখেই ওই ভদ্র মহিলার দল ছুটে এসে আমার পায়ের কাছে বসে পড়ে। সকলের হাত জোর করা, চোখে জল। সবাই চায় আমি যেন ওই প্রেতকে প্রতিহত করে ওদের গ্রামকে এই অভিশাপ থেকে মুক্তি দিই। এত এত মানুষের প্রার্থনার প্রত্যুত্তরে বলার মতো সত্যিই আমার কিছু জানা ছিল না। সবাইকে তখনকার মতো সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দিই। পরে আমি আর মন্দিরের পূজারী ঠাকুর মিলে বসলাম একটা পরিকল্পনা করার জন্য। ঠাকুর মশাই এতক্ষণে একটু থামলেন। বুঝলাম ওর গলা শুকিয়ে এসেছে। চারি ততক্ষণে আর এক প্রস্তুত চা দিয়ে গেছে। চাটা বেশ আয়েশ করেই খেতে দেখলাম তারানাথকে। কিশোরী চা শেষ করার আগেই একটা পাসিং শো প্যাকেট থেকে বের করে ওর দিকে এগিয়ে ধরে। আসলে আমরা দুজনেই সময় নষ্ট করতে চাইছিলাম না। এ যাবৎ ঠাকুরমশাই অনেক ভূত পিশাচের কথা বললেও এইভাবে একেবারে পৌরাণিক কাহিনীর চরিত্রদের কথা আগে কখনো বলেননি। তাই আমাদেরও আর তর সইছিল না। তারানাথ সবে পাসিং শোটা ধরিয়ে জানলার কাছে গিয়ে আরাম করে বসেছে। আমি তাড়া দিলাম। দেখলাম ঠাকুরমশাই আনমনে কিছু একটা ভাবছেন, তাই বললাম, আচ্ছা তারপর কি হলো? ওনাকে কিশোরী আবার ধরিয়ে দিল। বলছি কি তারপর কি হলো? আরে ওই যে আপনাকে সব গ্রামের মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে এসে অনুরোধ করলো যে ওই প্রেতের একটা বিহিত করার। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে।
কিন্তু বুঝলে বাবু, বিধাতার বিধান বলে একটা ব্যাপার আছে। সব কিছু তো আর আমি যেরকমটা চাইবো সেইটা নাও হতে পারে। আমি সেটাই ভাবছিলাম। তন্ত্রমন্ত্রের যা যা বিদ্যা আর প্রয়োগ কৌশল আমি জানি, সেইগুলো তো না হয় হলো, কিন্তু সেইগুলো ছেড়ে সেই নিকুম্ভিলা যজ্ঞ সম্পর্কে তো বিশেষ কিছু জানি না। কি তার শক্তি, কতটা ভয়ঙ্কর তার প্রয়োগ, আমার কোনো ধারণাই নেই। তবে একটা ব্যাপার আমি নিশ্চিত ছিলাম, আমার ওই দিন ওই জায়গায় পৌঁছে যাওয়া নিছকই কাকতালীয় ছিল না। বিশেষ করে আমার আগে একজন সাধক মানুষ এই গ্রামে এসেছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করে যান যে নির্দিষ্ট সময় হলে আমি ওই গ্রামে যাব। আর আমার জন্য তিনি বেশ কিছু নির্দেশও দিয়ে গেছিলেন। আমি সেগুলো এক এক করে সেই পূজারী ব্রাহ্মণের থেকে জেনে নিয়ে আবার ফিরে এলাম সেই পুকুরের পাড়ে। আমি মোটামুটি ততক্ষণে আমাকে কি করতে হবে তার একটা ছক কষে নিয়েছি। আর আমি সেই পুকুর পাড়ে এসে পৌঁছতেই দেখলাম সেই পুকুরের জল একটা অলৌকিক আলোক দীপ্তিতে ভরে আছে। বুঝলাম পুকুরের জলে ফুটে থাকা সেই অন্ধ পুষ্প থেকেই এই আলো প্রতিফলিত হচ্ছে। এখন সেই সাধু মহারাজের নির্দেশ অনুসারে সেই প্রেতের আজ এসে পৌঁছাবার আগেই আমাকে সেই অন্ধ পুষ্প সংগ্রহ করতে হবে। দেখো ভাই, আমি তো তোমাদের এর আগেও বলেছি যে এই সাধক মানুষটি কে ছিলেন সেটা আমি জানি না, কোনোদিন চাক্ষুষ পরিচয়ও আমাদের হয়নি, কিন্তু তাঁর করা এ যাবৎ সব কয়টি ভবিষ্যৎবাণী যে অক্ষরে মিলে গেছে তা বলাই বাহুল্য। তাই সেই মানুষটির প্রতি আমার মনে একটা প্রগাঢ় ভক্তি আর বিশ্বাস আছে। আর সেইটা আছে বলেই আমি তার নির্দেশ মতো জলে নামার প্রস্তুতি নেই। কনকনে শীতের রাত্রি হলেও আমি আমার পিঠের ব্যাগটা পুকুরের পাড়ে রেখে এগিয়ে যাই সেই দিকে। ঠিক তখনই আমি দেখতে পাই আমার ঠিক পাশে পাশে একজন দিব্যকান্তি পুরুষকে। ঠিক যেন তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। আচ্ছা ঠাকুর মশাই, তিনি কি অমর জীবন? দেখো, তিনি কে তা আমি জানতাম না। অমর জীবনের সাক্ষাৎ দর্শন লাভ তখনও আমার হয়নি, তবে এই দিব্যকান্তি পুরুষকে দেখে মনে একটা অপার ভক্তিভাবের উদ্রেক হয়েছে, সে আমি নিশ্চিত বুঝতে পারছিলাম। আমার মন বলছিল ইনি যেন আমাকে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর তাছাড়া গ্রামের মানুষদের মনের এই আকুলতা সেটা যাবে কোথায় বলো? যাই হোক, তখনকার মতো আবার আমরা আটচালায় ফিরে আসি। একটা বিশেষ কারণ, তখন ঘড়িতে সময় রাত 8টা। সেই দিনের গোচরে শনি মহারাজ বক্রী। এই সময় কোনো শুভ কাজ শাস্ত্রসম্মত নয়, কিন্তু বিধাতার অমোঘ নিয়মে সেদিন রাত 10:30টার আশেপাশে শনি মহারাজ আবার পথ পরিবর্তন করে মার্গী হতে চলেছেন। তাই আমরা ঠিক করি রাত বাড়লে আসার। রাত একটু বাড়লে আমি আর পূজারি আবারও বের হয়ে পড়লাম। মন্দিরে গিয়ে মা ওলাই চণ্ডীর বিগ্রহে প্রণাম জানিয়ে নিয়েছিলাম আগে। মন্দির থেকে দক্ষিণ পশ্চিম বরাবর প্রায় 0.5 কিলোমিটার মতো পথ গেলেই পুকুরের মাঠ শুরু। আর মাঠের একদম মুখেই সেই বিরাট বড় বট গাছ। তার বয়স যে কত কেউ জানে না, তার ঝুড়ি মাটি ছুঁয়েছে। এতটাই বড় সেই বট গাছ যে অন্ধকারে একটা ঠিক পাহাড়ের মতো মনে হচ্ছিল। আমরা সেই বিরাট বট গাছটিকে ডান দিকে রেখে এগিয়ে গেলাম। দুই পাশে নিকষ কালো অন্ধকারে আমি তখন 1 হাত দূরেও দেখতে পাচ্ছি না। এই অবস্থায় কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। তখন হঠাৎ সেই দিব্য পুরুষের গলার শব্দ শুনতে পেলাম। একটা ব্যাপার আমি খেয়াল করেছিলাম, চারপাশের অন্ধকারের মধ্যেও আমি কিন্তু সেই দিব্য পুরুষকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সেটা কি করে তখন বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম। আসলে আপনি তো বললেন ওনার শরীর থেকে একটা জ্যোতি বের হচ্ছিল, সেই কারণেই সম্ভবত আপনি ওনাকে অন্ধকারের মধ্যেও দেখতে পাচ্ছিলেন।
ঠিকই বলেছ, সেটাই হবে হয়তো। কিন্তু পরে বুঝেছিলাম পূজারী ব্রাহ্মণ সব দিক আগেই ভেবে রেখেছিলেন। তারানাথ, তুমি আমাকে অনুসরণ করে এসো। আমি এই মাঠের সমস্ত রাস্তা চিনি। তোমার আসতে কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। বুঝলে বিভূতি, প্রথমে আমার মনে একটা চাপা ভয় যে ছিল না তা নয়, আর সেই ভয়টা ছিল বলেই আমি বুঝতে পারিনি। কিন্তু ওনার কথায় আমার খেয়াল পড়লো চারপাশের নিকষ কালো অন্ধকারে আমি কিছু দেখতে না পেলেও ওনাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। এতক্ষণ আমি বোঝার চেষ্টা করিনি, কারণ আমার মনের জমাট অনিশ্চয়তা আমার দৃষ্টিকে আবৃত করে রেখেছিল। কিন্তু সেই মাঠের মধ্যে ওনার কথাটা মুহূর্তে আমার মনের সব আবরণ ছিন্ন করে দেয়। আর তখনই আমি উপলব্ধি করি আমি যে এতটা পথ এতক্ষণ হেঁটে এলাম একবারের জন্য হোঁচট লাগেনি বা উঁচু নিচু কোনো কিছুতে পা লাগেনি, যেন একেবারে সমতল মাটির উপর দিয়ে হেঁটে এসেছি। কিন্তু এই রুক্ষ মাঠে তো এটা সম্ভব নয়। আমি সকালেই ওই মাঠ ভর্তি শুকনো ধান গাছের নাড়া দেখেছিলাম। তবে এটা কি করে সম্ভব? সম্ভব, সব সম্ভব। এই পৃথিবীতে কি কি সম্ভব আর কি কি অসম্ভব, এর মধ্যে এর ব্যবধানটা আমরা তৈরি করি আমাদের চিন্তা শক্তির বিচারে, আর চিন্তা শক্তিকে বাস্তবায়িত করার সক্ষমতার ভিত্তিতে। সেদিনের পরে আমি উপলব্ধি করেছিলাম তখনও পর্যন্ত আমি যা যা দেখেছিলাম তা সামান্যই ছিল। আরো অনেক বড় চমক আমার জন্য তখনও অপেক্ষা করে আছে। এই সব ভাবতে ভাবতেই হেঁটে চলেছিলাম, আর হঠাৎ করে সেই দিব্য পুরুষের কথায় আমার সম্বিত ফেরে। তারানাথ, ওই দেখো সামনেই সেই পুকুর। এই পুকুরে আজ একটা অন্ধক পুষ্প ফুল ফুটে আছে। আমরা আছি এই পুকুরের ঠিক পশ্চিম প্রান্তে, আর সেই অন্ধক পুষ্প ফুটে আছে ওই দিকেরই পাড় থেকে ঠিক 12-13 হাত দূরে। তুমি গিয়ে এই অন্ধক পুষ্প নিয়ে এসো। শুধু মনে রেখো, ফিরে আসার সময় ভুল করেও পিছনে ফিরে তাকাবে না। যদি অন্ধক পুষ্প তোলার আগে বা পরে পিছনের দিকে তাকাও, তবে কিন্তু আর ওই পুকুর থেকে উঠে আসতে পারবে না। কথাটা মনে থাকবে তো? আর হ্যাঁ, সঠিক পুষ্পটিই তুলবে। ভিড়ের মধ্যে সঠিকটিকে হারিয়ে ফেলবে না যেন। আমার বেশ হাসি পেল ওনার কথা শুনে। উনি নিজেই বললেন একটি মাত্র অন্ধক পুষ্প ফুটেছে, আবার নিজেই বলছেন ভিড়ের মধ্যে হারিয়ে না ফেলতে। তাই একবার জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম উনি মিটিমিটি হাসছেন। তবে ওনার চোখে মুখে একটা সপ্রতিভ দীপ্তি দেখতে পেলাম। পুকুরে একমাত্র ফুটে থাকা অন্ধক পুষ্প তখন জল জল করছে, আর ঠিক তখনই আমার মাথায় এলো হতেও তো পারে ওনার মধ্যেও কোনো অলৌকিক শক্তি রয়েছে, যেটা ওনার শরীর থেকে আলোর মতো বিচ্ছুরিত হচ্ছে। আর সেটা হচ্ছে বলেই এই নিকষ কালো অন্ধকারে, যেখানে কোনো কিছু দৃশ্যমান নয়, সেইখানেও আমি ওনাকে দিব্যি দেখতে পাচ্ছিলাম। ওনার চোখের দিকে চোখ পড়তেই দেখি উনি তখনও হাসছেন, আর আমার দিকে তাকিয়ে উনি বললেন, এখন তো ভাবার সময় নেই তারানাথ। এখন প্রতিটা পদে পদে তোমাকে পরীক্ষা দিতে হবে, আর তুমি যদি সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে পারো, তবেই খুলতে পারবে পাতাল লোকের রহস্যের জট। এতক্ষণ ওনার সাথে পথ চলে আমি বুঝতে পেরেছিলাম উনি কোনো সাধারণ তান্ত্রিক নন। ওনার মধ্যে কোনো একটা অতি প্রাকৃত শক্তি আছে, কিন্তু সেই শক্তি ঐশ্বরিক নাকি ভৌতিক তা আমি তখনও বুঝতে পারিনি। তাই তখনকার মতো কথা না বাড়িয়ে আমি ধীর পায়ে নেমে গেলাম পুকুরের জলে। পরিসর হিসাবে বেশি বড় হলেও তার গভীরতা বিশেষ ছিল না। তাই এক বুক জলের গভীরতায় প্রায় হেঁটেই এগিয়ে যেতে থাকলাম। আর তখনই একটা অদ্ভুত ব্যাপার আমি ঘটতে দেখি। আমাদের প্রতিটা পা ফেলার সাথে সাথেই পুকুরের জলে আরো বেশ কতগুলো করে অন্ধক পুষ্প ফুটে উঠতে লাগলো।
আর কয়েক মুহূর্তের মধ্যেই আমার চারপাশে অনেকগুলো অন্ধক পুষ্প ফুল ফুটে উঠল। আমি বেশ বুঝতে পারছিলাম এই সবই মায়া, যেটা চাইছে আমাকে ভ্রমিত করতে। কিন্তু সেই দিব্য পুরুষ আমাকে বলেছিলেন পুকুরে একটি মাত্রই অন্ধক পুষ্প ফুটে আছে, তার মানে আমাকে সেই সঠিক পুষ্পটাই বেছে তুলে নিতে হবে। যদি ভুল পুষ্প নির্বাচন করি তবে আমার লক্ষ্য পূরণ সম্ভব নয়। আমার খুব মন চাইছিল একবার ওনার কাছে জানতে চাইব কি করব, কিন্তু সে উপায় নেই, কারণ উনি বলে দিয়েছিলেন পুকুরে নেমে পিছনে ফিরে তাকানো যাবে না। তাই আমি ভাবতে থাকলাম কিভাবে এই রহস্যের সমাধান করতে পারি। আর কয়েকটা পা ফেলার সাথে সাথেই পুকুরের একটা বড় অংশ সেই উজ্জ্বল ফুলে ভরে উঠল, আর তার মধ্যে দিয়ে এগিয়ে চললাম। রাতের অন্ধকারে আকাশের মেঘে একটা বিচ্ছুরিত আলোক দীপ্তি থাকে, কিন্তু সেটাতে ফুলগুলোকে বোঝা গেলেও তাতে তো রং চিনতে পারা সম্ভব নয়। আমি অবাক হয়ে লক্ষ্য করে দেখলাম আমার চারপাশে ফুটে থাকা ফুলগুলোর পাপড়ি একেবারে স্বচ্ছ, আর সেইগুলোকে নীল দেখাচ্ছে। তার কারণ কোথাও থেকে একটা নীল আলো সেগুলোর উপর প্রতিফলিত হচ্ছে। আমি বুঝতে পারলাম আমাকে সেই আলোর উৎসে পৌঁছতে হবে, কারণ সেটি হলো আসল ফুল, বাকিগুলো নিছকই মায়া। হয়তো ওনার মতোই সেই পদ্ম থেকেও সব প্রতিভ কোনো আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, যেগুলি এসে প্রতিফলিত হচ্ছে এই চারপাশের পদ্ম ফুলগুলোতে। বুঝলে বিভূতি, এটাই ছিল মা চণ্ডীর মায়া। নীল আলোর ছায়া বরাবর পুকুরের জলের দিকে মনোসংযোগ করতেই আমার সেই সব প্রতিভ আলোকোজ্জ্বল নীল বর্ণের পুষ্পটি শনাক্ত করতে অসুবিধা হলো না। সেটি তখনও আমার থেকে প্রায় হাত পাঁচেক দূরে। আমি ধীর পায়ে সেই দিকে এগিয়ে গেলাম, আর যেই মুহূর্তে সেই অন্ধক পুষ্পটিকে স্পর্শ করলাম তখনই চোখের নিমেষে বাকি সব কয়টা মায়া পুষ্প এক এক করে অদৃশ্য হয়ে গেল। আমার তখন বুঝতে বাকি নেই আমি আমার এই পরীক্ষায় সফল হয়েছি। অন্ধক পুষ্পটি দুই হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করে আমি ফিরে এলাম পাড়ের দিকে। দেখি সেই দিব্য পুরুষ আমার দিকে তাকিয়ে হাসছেন। বাহ তারানাথ, বাহ! তুমি তো ঠিক সঠিক পুষ্পটি তুলে আনলে। তোমার যোগবল ধন্য, সাধু। আমি ওনার কথা আর কিছু উত্তর করলাম না, শুধু হেসে বললাম, এই তন্ত্রের কাজে জীবনে বহুবার বহু পরীক্ষার সম্মুখীন হয়েছি, আর সেই প্রতিটা ক্ষেত্রে স্বয়ং ঈশ্বরই পথ বাতলে দিয়েছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। এবারেও হয়তো সেভাবেই উতরে গেলাম, এবারেও তার ব্যতিক্রম হয়নি। দেখলাম ওনার মুখে একটা স্বর্গীয় হাসি ফুটে উঠল। আমি ওনাকে প্রণাম জানাতে হাঁটু মুড়ে ওনার সামনে বসতেই উনি এসে আমার কাঁধ দুটো ধরে ফেললেন। এখন তোমার অনেক কাজ বাকি, তুমি এখন সময় নষ্ট করো না, এক মুহূর্তও না। তুমি আবার মন্দিরে ফিরে যাও, ওখানে পুরোহিত তোমাকে বলে দেবে এরপর তোমাকে কি করতে হবে। তবে মনে রেখো, ওর কথা সম্পূর্ণ মেনে চলবে না। কোথাও যদি দেখো তোমার নিজের সিদ্ধান্ত তোমাকে ওর বিরুদ্ধে যেতে বলছে, তবে তাই যাবে। মনে রাখবে, সেটাই ঈশ্বরের নির্দেশ। যাও, আর দেরি করো না, এগিয়ে যাও। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে এ আপনি কি বলছেন? তবে এবার আর উনি কোনো উত্তর করলেন না, আমাকে আশীর্বাদ করে মিলিয়ে গেলেন। আমিও ওনার কথা মতো ফিরে এলাম মন্দিরে। আমি জানতাম সেই অশরীরীর পুজোর সময় হয়ে গেছে, তাই সে মন্দিরে পৌঁছানোর আগেই আমি সেখানে পৌঁছতে চেয়েছিলাম, কিন্তু পথে যেটুকু দেরি হওয়া তা আটকানোর ক্ষমতা আমার ছিল না। তাড়াতাড়ি পা চালিয়ে এসে পূজারী মশাইকে বলি, এক্ষুনি মন্দিরের গর্ভগৃহের দরজা খুলুন, আমাকে ভিতরে যেতে হবে। আমার কথা শুনে চমকে উঠলেন সেই পূজারী। এত রাতে মা চণ্ডীর মন্দিরের গর্ভগৃহের দরজা খুলতে উনি যে ভয় পাচ্ছিলেন তা পরিষ্কার বুঝতে পারলাম, কারণ সেই সময় সেই অশরীরী প্রেতের পুজোর সময়। কিন্তু আমার তখন আর কোনো উপায় নেই, তাই একরকম ওনার হাত থেকে মন্দিরের চাবি ছিনিয়ে নিয়ে আমি ছুটে গেলাম মন্দিরের দিকে।
চাবি দিয়ে দরজা খুলে দিতেই আমি চোখের সামনে যা দেখতে পেলাম তাতে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি দরজা খুলে দিতেই একটা জমাট বাঁধা হাওয়ার কুণ্ডুলি সেই ঘর থেকে বেরিয়ে এলো, যাতে ধূপ ধুনো আর চন্দনের গন্ধ স্পষ্ট। বুঝলাম ভেতরে পুজো চলছে, কিন্তু এ কেমন পুজো, আর এর পূজারি বা কেমন? বেশ কিছু মানুষের মতো অবয়ব দেখতে পেলাম সেখানে, যাদের প্রত্যেকের মাথার উপরের অংশটা নেই। মাথার মধ্যে দগ দগ করছে লাল মাংসপিণ্ড। আর আমি দরজা খুলে দিতেই বুঝতে পারলাম তারা যথেষ্ট বিরক্ত হয়েছে, তাদের পুজোয় ব্যাঘাত ঘটেছে। কিছুক্ষণ পরেই তারা ক্রুদ্ধ হয়ে উঠে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তাদের চোখে সে কি ভয়ঙ্কর হিংস্রতা! তারা যেন সেই মুহূর্তেই আমাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেবে। তো সেই মুহূর্তে আপনি কি করলেন? কি আর করব বলো? আমি সেই মুহূর্তে কোনো উপায়ন্তর না দেখে পুকুর থেকে তুলে আনা সেই অন্ধক পুষ্পটা পিঠের ছোলা থেকে হাতে নিয়ে এগিয়ে যেতে লাগলাম ওদের দিকে, মনে মনে ইষ্টমন্ত্র জপ করতে করতে। সেই পুষ্পের আলোয় সেই মন্দির তখন ভরে উঠেছে, আর আমি দেখতে পেলাম সেই দিব্য আলোর ছটা সহ্য করতে পারছে না ওরা। তাই ওদের আক্রোশ মুহূর্তে বদলে যায় ওদের আর্তনাদে। সকলে আর্ত চিৎকার করে ছুটে পালাতে থাকে যে যেদিকে পারে। আমি তারপর পায়ে পায়ে মন্দিরে পৌঁছে দেবী বিগ্রহের চরণে আমার আনা অন্ধ পুষ্পটি রাখি, ঠিক আগের পুষ্পটির পাশে। আর সেই দুটি পুষ্প একে অপরের সাথে সংস্পর্শে আসার সাথে সাথেই একটা উজ্জ্বল আলোয় ঘরটা ভরে ওঠে। সেই আলোক পুঞ্জ ক্রমে রূপ নেয় এক বিরাট সিংহের। আর তার হুঙ্কারে দিক বিদিক কেঁপে ওঠে। আমার বুঝতে বাকি থাকে না এ দেবী চণ্ডীর বাহন পশুরাজ সিংহ। আর তার হুঙ্কারে সেই সমস্ত অশরীরীর দল যেন ভেঙে পড়তে থাকে। তারা শেষ পর্যন্ত অনুপরমাণুতে বিভাজিত হয়ে ছড়িয়ে পড়ে আকাশে। আর সেই সিংহ একটা প্রকাণ্ড লাফ দিয়ে গিয়ে পড়ে সেই পুকুরে। মন্দিরের সেই ঘটনা তখন গ্রামের সবাই জানতে পেরেছেন। তারা দলে দলে এসে ভিড় জমান সেই পাতাল কূপের দরজার সামনে। আর সেই দিব্য সিংহ তার প্রকাণ্ড কামড়ে শেষ করে সেই জলের তলায় লুকিয়ে থাকা অতিকায় দানবের, যে ছিল পাতাল লোকের অন্ধকারের উপাসক শূর্পণখার অনুগামী। সেই দানবের আর্তনাদে ভরে যায় রাতের আকাশ। সেই অভিশপ্ত পুকুরের ওপর থেকে শয়তানের ছায়া চিরতরে দূর হয়। তখন প্রায় শেষ রাত্রি, আর কিছুক্ষণ পরেই নতুন দিনের সূর্য ওঠে নতুন আলোর ছটায় দিগন্ত ভাসিয়ে। কিন্তু তাহলে শূর্পণখা, তার কি হলো? আপনি তো বলেছেন পুকুরের সেই দানব ছিল শূর্পণখার অনুগামী, তাহলে? সেটাই তো আসল কথা কিশোরী। রামায়ণ মহাভারতের এই সমস্ত চরিত্ররা সেই ত্রেতা যুগে ছিলেন কিনা তা আজ বলা সম্ভব নয়, কিন্তু এরা সকলেই মানুষের মনের নানা অন্ধকার দিক ছাড়া আর কিছুই নয়। ঠিক যেমন ভাবে শ্রীরাম মানুষের অন্তরের শুভ চেতনার প্রতীক, সেই একই রকম ভাবে এই অসুররাও নানান অশুভ চেতনার কারক। তাই এদের কঠোর হাতে দমন করাই প্রকৃত রামায়ণ। যে যুদ্ধ প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের অন্তরে, কিন্তু একটা বিষয় কি জানো তো? সেই যুদ্ধে শেষ পর্যন্ত শুভ ভাবেরই জয় হয়, আর সেটাই রাবণের উপর রামের বিজয়। যুগে যুগে এই যুদ্ধ হয়ে চলেছে, অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে। এরাই মহাকালের চক্র। সত্যি বলতে কি, এই কথার কোনো উত্তর আমাদের জানা ছিল না। এদিকে সময় অনেক গড়িয়ে গেল, আমাদের উঠতে হবে এবার।
তবে আজকে ঠাকুরমশাই যে গল্পটা বললেন সেটা শুনে সত্যিই মনটা ভরে গেল। প্রতিবারের মতোই ওনার গভীর জীবন দর্শন বোধ মন ছুঁয়ে গেল। যাই হোক, এবার আমরা উঠব। দেখি ঠাকুরমশাই প্যাকেটের শেষ পাসিং শোটা বের করে ধরিয়ে জানলা দিয়ে বাইরে উদাস চোখে তাকিয়ে আছেন। শুনছিলেন শিবাঙ্গনের কলমে তারানাথ তান্ত্রিক ও জলপিশাচ। আমাদের আজকের গল্পে বিভূতি ঈশান, কিশোরী বিপল, তারানাথ তান্ত্রিক সুমন, চারি বিপাশা, আগন্তুক রূপম, পূজারী ও দিব্য পুরুষের চরিত্রে কুমারজিৎ। আর এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম আমি আত্রেই। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানান। বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সব কন্টেন্টসের নোটিফিকেশনস আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী গল্পের জন্য। শুভরাত্রি।